আসসালামু আলাইকুম। রমজানুল মুবারক। দেখতে দেখতে আমাদের অলরেডি 12টা রোজা শেষ হয়ে গেল। আজকে ইনশাল্লাহ কালকে থেকে আমাদের 13 রমজান শুরু। তো তোমাদের জন্য প্রতিদিনই থাকছে আমাদের পক্ষ থেকে গিফট, ওয়ান কাইন্ড অফ তোমাদের জন্য গিফট, যাতে করে তোমরা ইনশাল্লাহ ক্লাস করতে পারো। তোমাদের জন্য যেন তোমাদের অ্যাডমিশন প্রিপারেশনটা একটু সুন্দর হয়, সাবলীল হয়, গুছানো হয়। আর এই প্রস্তুতি দিয়ে যেন ইনশাল্লাহ তোমরা তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় বা এখনো তোমরা যে বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখো, যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ তোমরা পড়বা, সেই স্বপ্নটা যেন তোমাদের জন্য পূরণ হয়। তো ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করি যেন তোমাদের সাথে থাকার জন্য, যেন তোমরা ইনশাল্লাহ ভালো একটা কিছু অর্জন করতে পারো। তোমরা ভালো কিছু অর্জন করতে পারলে সেটা আমাদের জন্য অনেক ভালো। ঠিক আছে, আমাদের জন্য অনেক ভালো। আমরা ইনশাল্লাহ গর্ব করে বলতে পারবো যে আমাদের শিক্ষার্থীরা ইনশাল্লাহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো সেই জায়গাটা থেকে প্রতিদিনের মতো আমাদের আজকে আয়োজন, কি আয়োজন? কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস আজকে জানো তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট। কোনটা? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট কোশ্চেন ব্যাংক আজকে আমরা সলভ করবো। ওকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট কোশ্চেন ব্যাংক সলভ। তোমরা জানো গত ক্লাসে আমরা 35 নম্বর প্রশ্ন পর্যন্ত সলভ করেছি। আজকে আমরা 46 থেকে ইনশাল্লাহ শুরু করব। তো তোমরা যারা যারা আছো, যুক্ত হয়েছো বা যুক্ত হচ্ছ, আমি একটু সময় নেই যাতে করে তোমরা সবাই যুক্ত হতে পারো। আমি একটু সময় নিবো ইনশাল্লাহ। আশা করি তোমাদের ইনশাল্লাহ বেস্ট একটা সাপোর্ট দিব। আর তোমরা জানো আমাদের অলরেডি ব্যাচ চালু আছে, আমাদের ব্যাচ চলতেছে। তো হইতেছে অবশ্যই সেই ব্যাচে তোমরা যুক্ত হতে পারো। আমরা তোমাদের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি। আর আমাদের অলরেডি ক্লাস চলছে। তোমাদের ইনশাল্লাহ তোমরা যুক্ত হলে অবশ্যই তোমরা ভালো একটা সাপোর্ট পাবা আমাদের কাছ থেকে। ওকে, ক্লাসে কারা কারা জয়েন হয়েছে আমি একটু দেখি। ওকে, যারা যারা ক্লাসে যুক্ত হয়েছো তাদের জন্য ওকে, যারা যারা সালাম দিয়েছে আমি পরে দেখবো। আমি আগে একটু ক্লাসটা শেয়ার দিই সবার কাছে। ওকে। ওকে, ঠিক আছে। ওকে, ফার্স্ট একটু যুক্ত হয়ে যাও। একটু যুক্ত হয়ে যাও। ফার্স্ট একটু যুক্ত হয়ে যাও। ওকে, ঠিক আছে। ওকে, সবাই একটু যুক্ত হবা। আমি একটু সময় নিব, 1 মিনিট জাস্ট প্রতিদিনের মতো সময় নেই। তোমরা কে কোথা থেকে ক্লাসটা করতেছো সেটা কিন্তু আমার সাথে শেয়ার করবা। তো ভাই আমরা অমুক জায়গা থেকে ক্লাস করতেছি, আমরা অমুক জায়গা থেকে ক্লাস করতেছি ইনশাল্লাহ। তো প্রতিদিনের ন্যায় আমরা আজকেও ক্লাসে হাজির হয়েছি। তোমরা যারা যারা যুক্ত হচ্ছ, আমি একটু সময় নিব। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে শুরু করে দিই নাকি? ওকে, তাহলে শুরু করে দিব ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই। ওকে, আজকে কিন্তু আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করবো। আজকে আমরা প্রায় অলমোস্ট কতগুলো কোশ্চেন সলভ করবো? অলমোস্ট 55টা কোশ্চেন সলভ করবো আমরা ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। যারা যারা যুক্ত হচ্ছে, ওকে, দিশা যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম দিশা। আমরা ইনশাল্লাহ ক্লাস কন্টিনিউ করব। সবার কাছে আগে ক্লাসটা যাক, আমরা একটু সময় নিব। ঠিক আছে, ওকে। তোমরা কে কোথা থেকে ক্লাসটা দেখতেছো সবাই একটু আমাকে জানাবা। আমি সেখান থেকে তোমাদের খোঁজ নিবো যে তোমরা কোথা থেকে ক্লাস করতেছো, তোমাদের প্রস্তুতি কিরকম। ওকে, ফাইন। তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব নাকি? কারা কারা যুক্ত হয়েছে তোমরা যদি বলো শুরু করে দিতে, তাহলে আমি ইনশাল্লাহ অবশ্যই শুরু করে দিব। ঠিক আছে। আর ক্লাসটা অবশ্যই আমরা সবার মধ্যে ছড়িয়ে দিব যেন আমাদের সবাই ক্লাসটা করতে পারে। ওকে, ঠিক আছে। মোটামুটি ক্লাসটা সবার মধ্যে আমরা ছড়িয়ে দিয়েছি। দেখো আমাদের প্রথম কোশ্চেন কি বলতেছে দেখো। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কবে কোশ্চেন? দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2021-22 সেশনের কোশ্চেন এই ইউনিটে আমরা কিন্তু প্রত্যেকটা লিখে দিয়েছি কোনটা কোন বছরের কোশ্চেন, তাহলে আমাদের জন্য ইজি হবে যে আমরা বুঝতে পারবো। ওকে, ফাইন। বেয়ার, ওকে। বেয়ার ডাজ নট মিন কি হবে দেখো তো। বেয়ার ডাজ নট মিন প্রথম কোশ্চেন। এখন তোমরা এটি অ্যান্সার করবা। প্রত্যেকে অ্যান্সার করে ফেলো। আমরা সবাই ইনশাল্লাহ কোশ্চেন দেখবো, অ্যান্সার দেখবো। ওকে, কেউ দেরি করা যাবে না। আমরা প্রত্যেকে একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবো। ওকে, ঠিক আছে। তোমরা যারা যারা যুক্ত আছো অনেক থ্যাঙ্কস। ওকে। ওকে। ওকে, লামিয়া ওয়ালাইকুম আসসালাম। ওকে, দিশা বলেছো ঢাকা কেরানীগঞ্জ। ওকে, লামিয়া বলেছো শেয়ার ডান, থ্যাংক ইউ। আহসান হাবিব ওয়ালাইকুম আসসালাম। ওকে, ওটা কি লিখছে? বাহুপাল থেকে নাকি? বাহুপাল, বাহুফাল কি এটা? জায়গার নাম কোথায় এটা? এই জায়গাটা তো আমি চিনি না রে। ওকে, আহসান হাবিব। আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাই, তুমি কেমন আছো? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা কন্টিনিউ করব। এখনো যারা যুক্ত হন দ্রুত একটু যুক্ত হয়ে যাও। আমরা কিন্তু ক্লাসটা অলরেডি শুরু করে দিয়েছি। তোমাদের বন্ধুদের মেনশন দাও, ওদেরকে সবার কাছে ছড়িয়ে দাও ক্লাসটা, যে হ্যাঁ ওরা যেন ক্লাসে যুক্ত হয়। ওকে, ঠিক আছে।
ওকে, ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সারটা আমি একটু দেখি কে কি কি অ্যান্সার করেছো। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে দেখো এখানে বিয়ার দ্বারা সাধারণত আমরা বিয়ার মনে করি না, বিয়ার ওই যে মানে খায় না মানুষজন, যারা মনে করো পশ্চিমা কালচার যারা ফলো করে তারা কি এরকম খায় না, অনেকে ড্রিঙ্কস করে না। তো আসলে বিয়ার দ্বারা মিন করে কি কি দেখো, টু টলারেট বেয়ার, মানে বলে না আমি তোমার আর বেয়ার নিতে পারতেছি না, তোমাকে সহ্য করতে পারতেছি না, ওকে ফাইন। আবার দেখো টু ক্যারি অ্যান অফারিং ইন দা ওয়াম, কিছু কিছু সময় মানে এরকম হয় যে দেখা যায় অফ স্পেন, মানে কি বাচ্চাদের অনেক জ্বালা যন্ত্রণা এগুলো সহ্য করতে হয়। এ বিগ হ্যারি অ্যানিমেল, বেয়ার দ্বারা ভাল্লুক, ভাল্লুককেও কিন্তু মিন করে। তাহলে দেখো শুধুমাত্র বেয়ার দ্বারা কখনোই কি মিন করে না, বেয়ার দ্বারা এ ড্রিঙ্ক কখনোই মিন করে না, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ড্রিঙ্ক। বেয়ার দ্বারা শুধুমাত্র কি বোঝায় না, ড্রিঙ্ক করা, এটাকে মিন করে না, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, যারা যারা বুঝতে পারছো ঠিক আছে। তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কি আমাদের, বেয়ার ডাজ নট মিনস এ ড্রিঙ্ক, এটা কোনো ড্রিঙ্ক হবে না। ওকে, যারা যারা উত্তর করেছো তাদের জন্য থ্যাঙ্কস। ওকে, ওকে, মারিয়া ওয়ালাইকুম আসসালাম। ওকে, হাসনাইন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, ঠিক আছে, এতক্ষণ মিটিং এ ছিলাম না। ওকে, আমি মোটামুটি আজকে প্রায় কয়টা থেকে, 8টা থেকে মিটিং শুরু করছি, 8টা থেকে 9টা 9:30 মতো মিটিং মিটিং করে আবার তোমাদের ক্লাস নিতে চলে আসছি। ঠিক আছে, আল্লাহ আমাদের সবার সহায় হোক, আমরা যেন প্রত্যেকে ইনশাল্লাহ একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারি। ঠিক আছে, আমাদের এই কষ্ট যেন ইনশাল্লাহ বিফলে না যায়। সেকেন্ড কোশ্চেন, 47 নম্বর কোশ্চেন। ওকে, আমরা আজকে 100 নম্বর কোশ্চেন পর্যন্ত পড়বো। কত নম্বর কোশ্চেন আজকে আমরা 100 নম্বর কোশ্চেন পর্যন্ত ইনশাল্লাহ পড়বো। ঠিক আছে, কি বলছে দেখো, চুজ দ্য কারেক্ট প্যাসিভ অফ দ্য ওয়ার্ড অল হিজ ফ্রেন্ডস লাস্ট অ্যাট হিম। ওকে, এটা কি অ্যান্সার হতে পারে, সবাই একটু অ্যান্সার করো তো, এটা কি অ্যান্সার হতে পারে, আমরা একটু সবাই একটু দেখবো ফার্স্ট কি অ্যান্সার হতে পারে। সবাই ফার্স্ট ফার্স্ট একটু অ্যান্সার করে ফেলবা, একদম দেরি করা যাবে না, আমরা অলরেডি ক্লাস শুরু করে ফেলছি। ওকে, ঠিক আছে, ওকে, তাহলে কি অ্যান্সার হতে পারে, সবাই একটু অ্যান্সার করে ফেলো। ওকে, ঠিক আছে, ওকে, তাহলে আমাদের কি অ্যান্সার হতে পারে, অল হিজ ফ্রেন্ডস লাফড অ্যাট হিম, তাহলে এইটা অ্যান্সার কি হবে। ওকে, বলো তো এটা অ্যান্সার কি হবে। ওকে, আমি একটু দেখি কে কি কি অ্যান্সার করেছো, তাছাড়া আমি অ্যান্সার বলে দিব, সমস্যা নাই। ওকে, তাহলে চলো আমরা একটু কোশ্চেনের অ্যান্সারটা দেখি। এখন দেখো আমাদের সাধারণত লাফড অ্যাট হিম, এখন দেখো আমরা যদি প্যাসিভ করার ক্ষেত্রে কি আমাদের অবজেক্টটাকে আমাদের সাবজেক্ট করতে হয়, অবজেক্টটা কি করতে হয়, সাবজেক্ট করতে হয়, তাহলে হিমের সাবজেক্টিভ ফর্ম কি, হি। ওকে ফাইন, আমরা দেখতেছি সেন্টেন্সটা কিসে আছে, পাস্টে আছে, তাহলে পাস্টে। ওকে ফাইন, হি ওয়াজ লাভড। ওকে, আর দেখো লাস্ট এট একসাথে বসে, সাধারণত কিভাবে বসে একসাথে, তাহলে আমাদের লাস্ট এট। ওকে ফাইন, আর আমাদের যেহেতু একটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স ছিল, প্যাসিভ করার ক্ষেত্রে আমাদের নরমালি কি আসে, বাই আসে, বাই। আর আমাদের সাবজেক্ট কি ছিল, অল হিজ ফ্রেন্ডস, তাহলে আমাদের অবজেক্ট হচ্ছে অল হিজ ফ্রেন্ডস, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি, হি ওয়াজ লাভড এট বাই অল হিজ ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 47 নম্বরের অ্যান্সার লামিয়া করেছো, ডি, থ্যাংক ইউ। ওকে, বাকি যারা আছে সবাই একটু অ্যান্সার করে ফেলো, তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার ক্লিয়ার। আর কোন ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেনটা ক্লিয়ার, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, ফার্স্ট আমাদের পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, দা ওয়ার্ড রিলাক্টেন্ট। ওকে, রিলাক্টেন্ট ইজ অপোজিট টু, এটা কি হতে পারে বলো, সবাই একটু ফার্স্ট অ্যান্সার করো। ওকে, রিলাক্টেন্ট দ্বারা সাধারণত বোঝানো হয় কোনো কিছু অনিচ্ছা বা আমাদের ইচ্ছার মধ্যে নাই, বা আমাদের এমন কিছু কাজ আছে যেগুলো করার কোনো মানে মানে আমাদের কোনো ইচ্ছে করতেছে না, বা আমরা এই কাজ থেকে অনীহা গ্রহণ করতেছি, এমনটা অর্থ দেয়। তাহলে এর আমাদের অপোজিট ওয়ার্ড চাইছে, এর অপোজিট ওয়ার্ড কি, অপোজিট ওয়ার্ড হচ্ছে উইলিং, মানে কি আমি ইচ্ছা নেই বা আমার ইচ্ছা আছে, আমার এই কাজটা করতে ইচ্ছে হয়, এমন একটা অর্থ মিন করে। তাহলে আমাদের রিলাক্টেন্টের আমাদের অপোজিট ওয়ার্ড কি, অপোজিট ওয়ার্ড হচ্ছে উইলিং। অপোজিট ওয়ার্ড কি হবে, অপোজিট ওয়ার্ড হচ্ছে উইলিং। অপোজিট ওয়ার্ডের কিন্তু একটা নাম আছে, এটাকে বলা হয় অ্যান্টোনিম। হ্যাঁ, এটা কিন্তু কি, এটা হচ্ছে আমাদের অ্যান্টোনিম। ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমাদের 38 নম্বর অ্যান্সার হচ্ছে বি। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ফাইন, আমাদের পরবর্তী কোশ্চেন কি আসছে, সবগুলো কোশ্চেন কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 21 সেশনের কোশ্চেন। কত সেশনের কোশ্চেন, 21 সেশনের কোশ্চেন। আমরা আজকে কিন্তু টোটাল 55টা কোশ্চেন সলভ করবো। ওকে, দেখো সিনোনিম ফর প্যাসিফাই। ওকে, সিনোনিম ফর কি, প্যাসিফাই, তাহলে এটা কি হবে, প্যাসিফাই মানে কি দেখো তো, কোনো কিছু শান্ত, কোনো কিছু শান্ত বা নীরব, যার মধ্যে কি কোনো মনে করো অনেক উগ্রতা ভাব নাই, এমন একটা অর্থ দিতে কি বোঝানো হয়, প্যাসিফাই। তাহলে এর সিনোনিম ওয়ার্ড কি হতে পারে বলো, এর সিনোনিম ওয়ার্ড কি হবে, এর সিনোনিম ওয়ার্ড কি হবে, এর সিনোনিম ওয়ার্ড হচ্ছে আমাদের প্লাকেট। সিনোনিম ওয়ার্ড কি, প্লাকেট। দেখো
ওকে, সাপ্রেস মানে অনেক প্রসারী, ওকে, পিউরিফাই মানে বিশুদ্ধ, স্যাটিসফাই মানে কি সন্তুষ্ট না, আমাদের প্যাসিফাই মানে নীরব অথবা শান্ত, মানে অর্থ দিয়ে কি কি হয়, প্লাকেট মানে কি নীরব অথবা শান্ত। ওকে ফাইন, পরবর্তী সেন্টেন্স যদি আমরা যাই দেখি, পরবর্তী সেন্টেন্স আমাদের কি বলছে। ওকে দেখো, ওকে ঠিক আছে, আমাদের পরবর্তী সেন্টেন্স কি বলছে দেখো, বলছে হচ্ছে এ ড্রয়িং ম্যান, ওকে এ ড্রয়িং ম্যান ক্লাস এট ক্লাস হ্যাজ এ কি এট এ স্ট্র, ওকে দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ কি হতে পারে দেখো তো, এ ড্রয়িং ম্যান, এখানে এই ওয়ার্ডটা কি কি হতে পারে, পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ নাকি কি কম্পিটেন্ট, ইনফিনিটিভ হবে না, কম্পিটেন্ট হবে না, হতে পারে জিরান্ড অথবা পার্টিসিপল, কি হবে 50 নম্বর কোশ্চেনের সবাই একটু অ্যান্সার করবা। ওকে 50 নম্বরের অ্যান্সার সবাই করে ফেলবা, ওকে ওকে 50-এর বি হাসান হাবিব অ্যান্সার করে ফেলছো, ঠিক আছে থ্যাংক ইউ। ওকে তোমরা সবাই একটু ক্লাসে যুক্ত হয়ে যাও, এখনো ক্লাসের উপস্থিতি আমাদের অনেক কম, তোমাদের জন্য কষ্ট করে ক্লাস নিচ্ছি কিন্তু তোমরা ক্লাসে উপস্থিত নাই, তাহলে আমি ক্লাসটা কাদের জন্য নিব বলো, ক্লাসটা তো তোমাদের জন্যই নেওয়া হচ্ছে, ক্লাসটা তো তোমাদের জন্য নেওয়া হচ্ছে, তাহলে তোমরা কেন উপস্থিত নাই। ওকে ওকে ঠিক আছে, তোমরা যারা যারা আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও, এখনো যারা যারা যুক্ত হও নাই আমাকে অবশ্যই, অনেকে বলতেছো ভাই এখনো ক্লাস শুরু হয় নাই, দেখছো ক্লাস শুরু হয়েছে বলে জিজ্ঞেস করে ক্লাস শুরু হয় নাই, ওদের পিটানো উচিত ওদের। ওকে ঠিক আছে, তাহলে 50, ওকে আয়েশা সিদ্দিকা ঐশী ঠিক আছে মেনশন করেছো, লামিয়া, ওকে 50-এ যারা যারা বি বলেছো তাদের অ্যান্সার কি রাইট, যারা যারা বি বলেছো অ্যান্সার কি তাদেরটা রাইট, ফলো তো। ওকে ওকে 50-এর অ্যান্সার কি হবে, ওকে দেখো তো, এ ড্রয়িং ম্যান, এ ড্রয়িং ম্যান। এখন দেখো আমি বলেছিলাম, আমি একটা কথা বলছিলাম যে নাউন, নাউন আছে দেখো তো, এদিকে আমাদের নাউন, তাহলে নাউনের পূর্বে কি আছে দেখো তো, ড্রয়িং, ভার প্লাস আইএনজি যখন কি নাউনকে মডিফাই করে তাহলে সেটা কি হয়, সেটা কি হয়, এ ড্রয়িং ম্যান, কখনো কি হয় আমাদের এখানে জিরান্ড হবে, জিরান্ড তো একটা নাউনের কাজ করে, কিন্তু আমাদের অলরেডি নাউন আছে, তাহলে এখানে রাইট আনসার হচ্ছে কি আমাদের পার্টিসিপল, রাইট আনসার হচ্ছে আমাদের পার্টিসিপল, যারা যারা ভুল করছো তারা ঠিক করে নিও। ওকে রাইট আনসার হচ্ছে আমাদের পার্টিসিপল, এখনো 50টা কোশ্চেন বাকি, আজকে অনেক সময় নিয়ে পড়াইতে হবে। ওকে এ পারসন হু ড্রস ম্যাপস ইজ কল্ড, একটা মানুষ যে কি করে, একজন ব্যক্তি যে কি কি করে ম্যাপ আঁকে তাকে কি বলা হয়, যে কি সাধারণত কি ম্যাপ আঁকে, ম্যাপ আঁকে তাদেরকে কি বলা হয়, বা ম্যাপ ডিজাইন করে তাদেরকে কি বলা হয় বলো তো, কিউরেটর, সার্ভেয়ার, নাকি ক্যালিগ্রাফার, নাকি হচ্ছে কার্টোগ্রাফার। ওকে কার্টোগ্রাফার কোনটা হবে, রাইট অ্যান্সার কোনটা হতে পারে বলো ফার্স্ট, সবাই একটু অ্যান্সার করে ফেলবা, সবাই সবাই একটু অ্যান্সার করে ফেলবা। ওকে ওকে একজন বলছে কট, ওকে সুরা ইসলাম, ওকে ওয়ালাইকুম আসসালাম, ওকে আমরা সবাই একটু ক্লাস করব, ঠিক আছে আমরা সবাই ইনশাল্লাহ ক্লাস করব, আমরা সবাই ক্লাসে থাকার চেষ্টা করব। ওকে আমাদের দেরি করা যাবে না, ইনশাল্লাহ আমরা ক্লাস কন্টিনিউ করব, ঠিক আছে। ওকে তাহলে আমাদের কি হবে অ্যান্সার, এটা হচ্ছে কার্টোগ্রাফার, যে কার্টোগ্রাফার সাধারণত কি করে, সে ম্যাপস ড্র করে। ওকে এ পারসন, এটা কোন টপিক থেকে আসছে ভাইয়া, এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে আসছে। ওকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কি এই টপিকটা আসছে, এ পারসন হু ড্রস ম্যাপ ইজ কল কার্টোগ্রাফার। ওকে ফাইন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তাহলে আমাদের গত ক্লাসে আমরা বলছিলাম কিছু কিছু টপিক, কি টপিক বলছিলাম, ফ্রেজ এন্ড ইডিয়ম। ওকে ফ্রেজ ইডিয়ম, গত ক্লাসে আমরা কিছু কিছু শর্টকাট দিয়েছিলাম, ফ্রেজ ইডিয়ম, তারপর হচ্ছে আমাদের সিনোনিম, অ্যান্টোনিম। ওকে কি বলছিলাম, ফ্রেজ ইডিয়ম, সিনোনিম, অ্যান্টোনিম, আরো দুটো টপিক বলছিলাম, তারপর বলছিলাম পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, আর হচ্ছে 4 নাম্বার আমরা কি বলছিলাম, আইডেন্টিফিকেশন অফ ক্লোজ। ওকে আইডেন্টিফিকেশন অফ ক্লোজ অ্যান্ড ফ্রেজ, ক্লোজ অ্যান্ড ফ্রেজ। ওকে এই জিনিসগুলো আমরা যদি একটু দেখি তাহলে আমাদের মোটামুটি আমরা খেয়াল করে দেখছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে প্রায় আমাদের মিনিমাম 65% কোশ্চেন কমন হয়ে যায়, 65% কোশ্চেন কি হয় কমন হয়ে যায়, জাস্ট এই কটা টপিক যদি আমরা একটু মনোযোগ দিয়ে পড়ি, কি কি ভাইয়া, ফ্রেজ এন্ড ইডিয়ম, সিনোনিম, অ্যান্টোনিম, পার্টস অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ ক্লজ এন্ড ফ্রেজ, এই কটা টপিক পড়লে আমাদের কি মোটামুটি অনেকটা কভার হয়ে যায়। এর পাশাপাশি আরো কিছু ওয়ার্ড আছে, সেগুলো আমরা ইনশাল্লাহ দেখার চেষ্টা করবো। ওকে ফাইন, তাহলে এই 12 নম্বর কোশ্চেনটা আমরা একটু সবাই একটু সলভ করবো, দেখি 12 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি হতে পারে, আমরা সবাই একটু ট্রাই করবো। ফার্স্ট 12 নম্বর কোশ্চেনটা আমরা একটু সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো, সবাই একটু অ্যান্সার করে ফেলো। ওকে
ওকে, তাহলে 12 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি সবাই একটু আমাকে জানাও। ওকে, ঠিক আছে, তাহলে আমরা 12 নম্বর কোশ্চেনের অ্যান্সার একটু সলভ করে ফেলি। দেখি কে কি কি অ্যান্সার করেছো, কে কি কি অ্যান্সার করেছো, ওকে আমি একটু দেখবো ফার্স্ট। ওকে, আমাদের ক্লাসে যুক্ত আছে 113 জন। ওকে, 52 বি, ওকে ফাইন, অনেকে অ্যান্সার করেছো, শো অ্যান্সার করেছো, লামিয়া, ওকে রিয়াদ, ওকে ঠিক আছে, ওকে সবাই অ্যান্সার করেছো। হ্যাঁ, আমাদের তাহলে ম্যারি এটা হচ্ছে আমাদের, ওকে ওকে, তাহলে মেয়ার আমাদের, এটা আমাদের আসলে কি ম্যাসকুলিন ফর্ম। ওকে, ম্যাসকুলিন ফর্মটা কি হবে? স্টেলিয়ন। ওকে, ভেরি গুড। ওকে, তাহলে তো তোমরা অনেক কোশ্চেন পারো, তোমরা তোমাদের ভালো প্র্যাকটিস করছো। ওকে ফাইন, পরবর্তী কোশ্চেন সলভ করি আমরা। চলো, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ রেডিয়াস? ওকে, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ রেডিয়াস, এই কোশ্চেনের অ্যান্সার আমাদের কি হবে? আমরা একটু ফাস্ট একটু অ্যান্সার করে ফেলবো। ওকে, এই কোশ্চেনটা তাহলে আমাদের অ্যান্সার কি হবে সবাই একটু আমরা ট্রাই করি। বলো, এই কোশ্চেনের অ্যান্সার আমাদের কি হতে পারে? ওকে, ঠিক আছে, তাহলে দেখো রেডিয়াসের প্লুরাল ফর্ম কি? ফার্স্ট ফার্স্ট সবাই একটু অ্যান্সার করে ফেলো, কি হতে পারে অ্যান্সার? ওকে ওকে, মনি একটা অ্যান্সার করেছো বি। ওকে ফাইন, একজন অ্যান্সার করেছো এ। দেখি প্রত্যেকের অ্যান্সারটা আমি একটু দেখবো। ওকে, ঠিক আছে, আবার নিজুম অ্যান্সার করেছো ডি। ওকে, ঠিক আছে, ভেরি গুড। আমি একটু প্রত্যেকের অ্যান্সার একটু দেখবো। ওকে, রেডি। হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের প্লুরাল ফর্ম কি? প্লুরাল ফর্ম হচ্ছে রেডি। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। আমাদের দেখি পরবর্তী কোশ্চেন আমাদের কি আছে। ওকে, এখন দেখো কি আছে, দেখো টু টেল এ লাই ইজ এ গ্রেট সাইন উই ড্যাশ, এটা কি হতে পারে দেখো তো। ওকে, এটা কি হতে পারে আনসার দেখো তো। টু টেল এ লাই ইজ এ গ্রেট সাইন। ওকে ফাইন, এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? ওকে, টু টেল এ লাই ইজ এ গ্রেট সাইন, এটার অ্যান্সার কি হতে পারে? আমরা একটু সবাই একটু অ্যান্সার করবো। ওকে, ঠিক আছে, আমি একটু সময় নিচ্ছি, কেননা অনেক শিক্ষার্থী এখনো ক্লাসে যুক্ত হয় না, এই জন্য না হয় আমি ফার্স্ট পাস শেষ করতাম। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি যাদেরকে দেখতেছি মোটামুটি অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছে আমাদের সাথে। ওকে, তাহলে আমরা শুরু করে দেই। ওকে, দেখো এখন হচ্ছে এইটা হচ্ছে উড রেলার, আর হচ্ছে কি আমাদের কোন রুজ? হেড বেটার। ওকে, তাহলে আমাদের সাথে কি হয় দেখো তো, হেড বেটারের পরে কি হয়? হেড বেটারের পর হচ্ছে আমাদের ভি ওয়ান, আর হচ্ছে উড রেলার। উড রেলারের পরে কি হয়? উড রেলারের পরে আমাদের ভি ওয়ান, পাশাপাশি হচ্ছে একটা দেন আসে, এটা কি কি আসে? দেন আসে। তাহলে এইখানে যদি আমাদের দেন আসে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে উড রেদার। ওকে ফাইন, এই সকল কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় কিন্তু অত বেশি আসে না, কম সংখ্যক আসে, যার জন্য হচ্ছে আমরা এগুলো নিয়ে অত বেশি ডিসকাস করবো না, কেননা কিছু কিছু ডিপ কোশ্চেন আসে। তাহলে দেখো এই কোশ্চেনটা দেখো কি হতে পারে। দেখো, আই কুড বি গুড ক্রিকেটার, আমি কি একজন ভালো ক্রিকেটার, সরি, আমি একজন ভালো ক্রিকেটার হতে পারতাম, বা ভালো ক্রিকেটার হতে পারতাম, কি হতে পারে বলো তো? এই কোশ্চেন অ্যান্সার কি হবে বলো? তো ফার্স্ট অ্যান্সার করবো সবাই, ফার্স্ট অ্যান্সার করবো, আমরা সময় নিব না। ওকে, কি অ্যান্সার হতে পারে বলো তো এইটার? ওকে ওকে, লামিয়া বলতেছে এই জন্যই পারছি। হ্যাঁ লামিয়া, এইটা হচ্ছে সবচেয়ে বড় সত্যি কথা, যে এই জন্যই পারছো। ঠিক আছে, এই জন্যই আসলে কি পারছো। ওকে ওকে, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কি? ওকে, আচ্ছা, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে বলো সবাই, ফার্স্ট ফার্স্ট অ্যান্সার দাও, সবাই ফার্স্ট অ্যান্সার দাও। ওকে ওকে, অনেকে অ্যান্সার করেছো, আমি একটু নিজের মতো করে আগে অ্যান্সার দিই। ওকে, আই কুড বি এ গুড ক্রিকেটার ইফ আই ড্যাশ। ইফ আই কি হতে পারে দেখো তো? ইফ আই প্র্যাকটিসড, ইফ আই প্র্যাকটিসড আ লট, ইফ আই প্র্যাকটিসড এ লট। ওকে ওকে, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কি ইফ। ওকে, সবাই অ্যান্সার করেছো সি, ইফ আই প্র্যাকটিস এ লট। ওকে, দুইটাই তো সেম অ্যান্সার না?
ওকে ঠিক আছে, দেখো সরি, দুইটা যদি আমাদের সেম অ্যান্সার হয় তাহলে আমরা চাইলে উপরেরটা অ্যান্সার রাইট করতে পারবো। তাহলে আমাদের রাইট হচ্ছে ইফ আই প্র্যাকটিসড এ লট। ওকে ফাইন, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তারপরে কোশ্চেন যদি আমরা যদি চলে যাই, দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো। ওকে, শি ইজ প্ল্যানিং টু সিট, শি ইজ প্ল্যানিং টু সিট ড্যাশ টেস্ট। ওকে, এটা কি হতে পারে দেখো তো, অন টেস্ট, ইন টেস্ট, আপন টেস্ট নাকি ফর টেস্ট, কি হতে পারে আমাদের রাইট অ্যান্সার কি হতে পারে? একটু ভাই একটু ফাস্ট জানা। ওকে ওকে, কি 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 হতে পারে অ্যান্সার আমাকে একটু ফাস্ট জানাও সবাই। ওকে, আমি একটু দেখি তোমরা কি কি কমেন্ট করছো। আসলে আমি কারো কমেন্ট দেখার সুযোগ পাচ্ছি না, আমি একটু কাজের মধ্যে আছি। এই যে ক্লাস নিতেছি এর মধ্যে ধরো আমার স্টুডেন্ট ভর্তি হইতেছে, ঠিক আছে, ভর্তি হইতেছে, ওরা খুব ঝামেলা করতেছে, আমাদের এখনো ব্যাচ চলতেছে, মোটামুটি সারাদিন ওদের ভর্তি করাতে করাতে মনে করো আমার ঝামেলায় দিন পার হয়ে যায়। এই জন্য আমি একটু প্রচন্ড প্রেশারে আছি, ঠিক আছে। যাই হোক, তবু ইনশাল্লাহ তোমরা চিন্তা করবো না, তোমাদের কারো ক্লাস মিস হবে না, তোমাদের ইনশাল্লাহ ক্লাস কন্টিনিউসলি চলতে থাকবে, আমরা ক্লাস নিব, ঠিক আছে। তোমরা ক্লাসগুলো করো, ইনশাল্লাহ অবশ্যই তোমরা হেল্পফুল হবা। ওকে ফাইন, তাহলে মোটামুটি এই কোশ্চেনের অ্যান্সার কি হবে আমাকে একটু সবাই একটু ফার্স্ট জানাও। ওকে, তাহলে আমি কি অ্যান্সারটা বলে দিব, দেখি তাহলে তোমরা কে কি কি অ্যান্সার করেছো। ওকে, আলহামদুলিল্লাহ একজন লিখছে, ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখো আমাদের অ্যান্সার হচ্ছে শি ইজ প্ল্যানিং টু সিট ফর এ টেস্ট, সিট ফর এ টেস্ট। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি সিটের সাথে এখানে কি হবে ফর, তাহলে শি ইজ প্ল্যানিং টু সিট ফর এ টেস্ট। যারা যারা অ্যান্সার করেছো তাদের তাদের হয়েছে। ওকে, রিয়াদ অ্যান্সার করেছো, ওকে ঠিক আছে, মাত্র 56, এখনো 44টা কোশ্চেন সলভ করতে হবে। না না, আর দেরি করা যাবে না, আমরা দ্রুত সলভ করে ফেলবো। দেখো আমরা দ্রুত সলভ করে ফেলবো। ওকে, দেখো কি বলছে, বলছে দেখো কুড ইউ প্লিজ টেল মি হোয়েন ড্যাশ, হোয়েন যদি দিয়ে দিছে তার মানে বুঝতে হবে, দেখো এখানে অলরেডি দেখো কুড ইউ প্লিজ আমাদের আগে একটা কোশ্চেন করে ফেলছে, আপনি কি এটা বলতে পারেন, তার আগে যদি কোশ্চেন করছে আরেকটা কোশ্চেন, তাহলে এটাকে বলা হচ্ছে এমবেডেড কোশ্চেন। কি বলা হবে ভাইয়া? এমবেডেড, এমবেডেড কোশ্চেন। ওকে, এটাকে বলা হচ্ছে এমবেডেড কোশ্চেন। তাহলে এমবেডেড কোশ্চেনের নিয়ম কি? এমবেডেড কোশ্চেনে আমরা জানি ডাব্লিউএইচ কোশ্চেন যদি চলে আসে তাহলে এরপর নরমালি কি আমাদের সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন, মানে নরমাল একটা সেন্টেন্স, মানে নরমাল একটা সিম্পল সেন্টেন্স হবে, সিম্পল সেন্টেন্স, আর ডাব্লিউএইচ কোশ্চেন হওয়ার দরকার নাই। তাহলে দেখো যেহেতু হোয়েন চলে আসছে তাহলে আমাদের কি হবে, প্রথমে আমাদের আগে কি আসতে হবে, অবশ্যই সাবজেক্ট আসতে হবে। তাহলে সাবজেক্ট কি, দেখো প্রথমে ভার্ব আছে, তার মানে এটা বাদ, ভার্ব আছে এটা বাদ, ভার্ব আছে এটা বাদ, রাইট অ্যান্সার হচ্ছে বি, দ্য বাস ইজ লিভিং, দ্য বাস ইজ লিভিং। কুড ইউ প্লিজ টেল মি হোয়েন দ্য বাস ইজ লিভিং। ওকে ফাইন, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে বি। ওকে, যারা যারা অ্যান্সার করতে পারছো থ্যাংক ইউ। ওকে, তোমরা এখন যারা ক্লাস শেয়ার দাও না তারা কিন্তু হাউন আঙ্কেল, হ্যাঁ, তোমরা যারা যারা ক্লাস শেয়ার দাও না তারা কিন্তু সবাই হাউন আঙ্কেল। কে কে এখনো ক্লাস শেয়ার দেন, আর কে 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 মানে হাউন আঙ্কেল কত, হাউন আঙ্কেল না হাউন আঙ্কেল। যারা যারা এখনো ক্লাস শেয়ার দেন তারা সবাই হাউন আঙ্কেল। যাও, তোমাদের জন্য লিখে দিলাম, যারা যারা ক্লাস এখনো শেয়ার দেন তারা সবাই কি হাউন আঙ্কেল। ওকে ফাইন, ঠিক আছে। দেখো ইউ উইল কাম টু ভিজিট মি, এটা কি অ্যান্সার হতে পারে দেখো তো, তাহলে এটা কি অ্যান্সার হতে পারে সবাই একটু সলভ করো। এটা ওয়ান করে আমার ট্যাগ কোশ্চেন থেকে আসছে, এই কোশ্চেনের অ্যান্সার কি হবে বলো দেখি, এই কোশ্চেনের অ্যান্সার আমাদের কি হতে পারে। ওকে, দেখো ইউ উইল কাম টু ভিজিট মি, তুমি আমার সাথে অবশ্যই দেখা করতে আসবে, কি হতে পারে, উইল ইউ নাকি উইল নট ইউ নাকি ওন্ট ইউ নাকি হ্যাজ দ্য বাস বিন। এটা তো আসলে উত্তর হবে না, হ্যাজ দ্য বাস বিন এটা বাদ, তাহলে আর বাকিগুলো দেখো, বাকিগুলো কল্পনা করো, বাকিগুলো অ্যান্সার হবে কিনা। তো সবাই একটু ট্রাই করো ফার্স্ট, সবাই একটু ট্রাই করো। ওকে, কি অ্যান্সার হতে পারে সবাই একটু ফার্স্ট ফার্স্ট ট্রাই করো। ওকে ওকে ঠিক আছে, একটু সময় দিলাম। ওকে, সবাই ট্রাই ট্রাই করো। ওকে, তাহলে রাইট আছে কি, কি বলো তো, সবাই বলো তো একটু ফার্স্ট। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি অনটিউ, ভেরি গুড, অনটিউ। রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের অনটিউ, তাহলে উইল ইউ উইল ভিজিট, ইউ উইল কাম টু ভিজিট মি অনটিউ। ওকে ফাইন, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অনটিউ, ভেরি গুড। ওকে, আমরা হচ্ছে এরপর একটা কিছু সলভ করবো, এইটা কে কে না পারে দেখি। আই উইশ, উইশে কিন্তু অনেকগুলো রুলস আছে, হ্যাঁ। আই উইশ আই ড্যাশ ইন রাজশাহী। ওকে, রাজশাহী অনেক সুন্দর একটা এলাকা, তোমরা জানো সুন্দর একটা সিটি, ওইখানে রাস্তাঘাট খুব পরিষ্কার সুন্দর। আমি জানি না এরকম কোন একটা সিটি এত সুন্দর কিনা, আমি মোটামুটি রাজশাহী যতবার গেছি
মোটামুটি দেখছি যে অনেক সুন্দর, এরিয়াটা অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়। যদি আশেপাশে থাকতো আমি ওইখানে গিয়ে থাকতাম, কিন্তু আসলে অনেক দূরে, আমার ঢাকা থেকে অনেক দূরে হয়ে যায়, দ্যাটস আমার ওইভাবে থাকা সম্ভব হয় না। ওকে ফাইন, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, ফার্স্ট একটু করে। ওকে ওকে, একদম বলছে হাউন আঙ্কেলের বিয়ে হয়ে গেছে। আচ্ছা, হাউন আঙ্কেল বিয়ে হয়ে গেছে, কিন্তু তোমরা নতুন করে আবার হাউন আঙ্কেল। ঠিক আছে, তোমরা যারা যারা শেয়ার দিও না তারা সবাই হাউন আঙ্কেল। ওকে, কি অ্যান্সার হতে পারে ফার্স্ট বলো ভাইকে, ফার্স্ট কি অ্যান্সার হতে পারে আমাদের এটা? ওকে ওকে, একজন বলতেছে আম্মু ডাকতেছে। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে সি হবে। ওকে, সবাই বলতেছে সি হবে। আচ্ছা, না ভাই এইখানে মনে রাখতে হবে, এই যে উইশ, এ যদি ভার্বের বি ওয়ানে থাকে, এই যদি ভার্বের বি ওয়ানে থাকে এরপর হবে বি টু, যদি অক্সিলারি থাকে তাহলে হচ্ছে অয়ার। মাথা খুলে শুনো, দেখো তোমাদের শর্টকাট শিখাই দেই। দেখো তোমাদের শর্টকাট শিখা যায়, খুবই সহজ, একটু মাথা ঠান্ডা রেখে দেখো। এখানে তিনটা রুলস আছে এইখানে। তাহলে আমি প্রথম থেকে আবার লিখি, দেখো তোমরা মনোযোগ দাও ভাইয়া। আমি একটা কথা বলে রাখি, আমাদের ব্যাচে যুক্ত হও বা না হও, কিন্তু তোমরা যে ফ্রি ক্লাসগুলো করবা, এই ফ্রি ক্লাসগুলো থেকে ইনশাল্লাহ কিন্তু তোমরা সবচেয়ে বেশি কমন পাবা। এখন বলবা, এখন যারা রিয়েস্টার ব্যাচে যুক্ত হয়েছে তারা বলতে পারে যে ভাই তাহলে আমরা তো কষ্ট করে টাকা দিয়ে কেন ভর্তি হয়েছি? তোমরাও বেনিফিটেড, যারা টাকা দিয়ে ভর্তি হয় না ফ্রি ক্লাস করতেছে তারাও বেনিফিটেড। কারণ আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা ক্লাসে আমরা অতটুকু কন্টেন্ট রাখি যতটুকু কন্টেন্ট থেকে ইনশাল্লাহ পরীক্ষা আসতে পারে। দেখো এইখানে একটু কিছু কোশ্চেন ক্লিয়ার করে দেয়, মানে একটা রুলস থেকে সবগুলো। দেখো উইশ, এ যদি আমাদের ভার্বের ভি আনা থাকে, এ যদি কিছু থাকে ভার্বের ভি আনা থাকে, সুন্দর করে লিখি না, আরে আবার তো আগের মতো হয়ে গেল। ওকে, ভার্বের যদি ভি আনা থাকে তাহলে মনে রাখতে হবে এই পাশে আমাদের হবে বি টু। কি হবে? বি টু। এখন দেখো যদি আমাদের মেইন ভার্ব থাকে, দেখো যদি আমাদের মেইন ভার্ব থাকে তাহলে মেইন ভার্বের ভি টু। আর যদি দেখো অক্সিলারি ভার্ব থাকে, যদি আমাদের অক্সিলারি ভার্ব থাকে অপশনে, তাহলে অক্সিলারি ভার্ব থাকলে সবসময় অয়ার। অক্সিলারি ভার্ব থাকলে কি হবে? অয়ার হবে। আর দেখো যদি আমাদের মডাল ভার্ব থাকে, যদি আমাদের কি থাকে, যদি আমাদের মডাল ভার্ব থাকে তাহলে হবে কুড। মডাল ভার্ব থাকে সবসময় কি হবে? মডাল ভার্ব থাকে সবসময় হবে কুড। তাহলে দেখো যদি ভি ওয়ান থাকে তাহলে ভি টু, মেইন ভার্ব হলে শুধুমাত্র ভি টু হবে। যেমন ধরো এই বাক্যের আছে তাহলে কি ভি টু। যদি এখানে যদি অয়ার থাকতো অপশন, তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে কি অয়ার। আর যদি মডাল ভার্ব থাকতো তাহলে কি হইতো? মডাল ভার্ব থাকলে হইতো কুড। এখন দেখো, এখন যদি উইশ, ধরো উইশ যদি থাকে, উইশড, যদি এখানে যদি ভিডিও থাকে, এ যদি নিজে যদি ভিডিওতে থাকে, তাইলে মনে রাখতে হবে এই পাশে আমাদের কি হবে? উড, কুড, মাইট, শুড প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি। ওকে, তাহলে আমরা কি বললাম? উই যদি ভি ওয়ানে থাকে, মেইন ভার্বে যদি এই পাশে বসতে চায় তাহলে ভি টু, এই যে আমাদের এটা রাইট অ্যান্সার। যদি অক্সিলারি আসে তাহলে অয়ার, যদি মডেল ভার্ব আসে তাহলে কুড, আর যদি ভি টু আসে তাহলে হচ্ছে কুড, উড, মাইট, শুড প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি। আরেকটা নিয়ম আছে, সেটা শেখাবো না, সেটা আমাদের পেট বেছে শেখাবো। যাও, এখন যারা পেট বেছে পড়বো তারা ভাববে যে ভাই আপনি যদি সব ফ্রিতে পড়ান তাহলে আমার থেকে কেন টাকা নিছেন? তো আরেকটা রুলস আছে এইখানে, আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে আমরা এইখানে আর শেখাবো না, সেটা আমরা ইনশাল্লাহ পেট বেছে শেখাবো। ওকে যাও, পেট বেছে শিক্ষার্থীরা মন খারাপ করো না, সবাই মিলেমিশে থাকো। এটা কি হবে দেখো, থ্যাংক ইউ ফর ইউর হসপিটালিটি, থ্যাংক ইউ ফর ইউর হসপিটালিটি। দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস, দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস কি বুঝাইতেছে? প্লেস অফ ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের জায়গা, মেডিকেল কেয়ার, হসপিটাল ফ্যাসিলিটিস, নাকি ফ্রেন্ডলি অ্যান্ড জেনারাস বিহেভিয়ার। ওকে ফাইন, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করে ফেলো ফার্স্ট, সবাই একটু অ্যান্সার করে ফেলো। ওকে, কি অ্যান্সার হতে পারে ফার্স্ট? সবাই একটু অ্যান্সার করে ফেলো। ওকে, ক্লাস নিতে আসলে পোলাপাইন যে এত কাজ দেয়, ঘোড়ার ডিম ভালো লাগে না। এরে ভর্তি করা, ওরে এরে এই করো রে, এর সাথে এই কথা বলো রে, একদম বিরক্তিকর একটা সিচুয়েশন। মানে আমার লাইফে মানে এত যে বাজ একটা সময় যায় মাঝে মাঝে, মানে আমি নিজে খুঁজে পাই না যে এত কেন ব্যস্ত হয়ে পড়তেছি দিন দিন। লাইফ যত আগে দিচ্ছে ভাই ততই ব্যস্ততা, মানে জীবনটা যেন একটা ব্যস্ততার মধ্যে দিয়ে পাড়ি দিচ্ছে, মানে কখনো ফ্রি টাইম পাইতেছি না লাইফে। যাই হোক, ওকে ফাইন। তাহলে হসপিটালিটি মিন কি? ফ্রেন্ডলি অ্যান্ড জেনারাস বিহেভিয়ার। কেন তোমরা এটা ইন্টারমিডিয়েটে তোমার পড়ে আসো নাই যে রাইট এ প্যারাগ্রাফ টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর হসপিটালিটি? পড়ছো না? এইটা কিন্তু আমি খুব ভালো মতো পড়ছি। হ্যাঁ, তুমি আমাকে দাওয়াত দিছিলা, তোমার আচরণ খুব ভালো লাগছিল, তুমি আমাকে একটা জায়গায় ঘুরে দেখাইছিলা যে এই জায়গাটা অনেক সুন্দর, এরকম পড়ানি তোমরা সবাই, আমি কিন্তু পড়ছি। ওকে, তাহলে রাইট আনসার হচ্ছে ডি। ওকে, সাইডের আনসার শেষ। এখন দেখো 61। ওকে দেখো 61 কি হতে পারে, দেখো লাঞ্চন মেন্স। ওকে, এটা কি অ্যান্সার হতে পারে? সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই একটু অ্যান্সার করবা। ওকে, আমাদের ক্লাসের উপস্থিতি হচ্ছে 100 সামথিং। ওকে ফাইন, থ্যাংক ইউ। আজকে আমরা ক্লাসে অনেক শিক্ষার্থী নিয়ে ক্লাস করতেছি, ইনশাল্লাহ আমরা একদিন আরো অনেক শিক্ষার্থী নিয়ে ক্লাস করব। ওকে, সাইডের অ্যান্সার হচ্ছে ডি, এ ফর্মাল লাঞ্চ। ওকে ফাইন, লাঞ্চন মেন কি? লাঞ্চন মেন হচ্ছে, লাঞ্চন মেন হচ্ছে একটা ফর্মাল লাঞ্চ। তোমরা এইটা মনে পড়ছিলে না? মানে একটা লোক মনে হয় একটা বেরি মাইসের সাথে মনে লাঞ্চ করতে যায়, হে অনেক কোনো খাবার টাবার অর্ডার দেয়, তার পকেটে টাকা ছিল না, মেবি আর ওটা গল্প ছিল।
আমি যদি ভুল না করি, দেখো তো তোমরা একটু শিওর করো তো আমাকে, এরকম একটা গল্প ছিল কিনা, আমি যদি মনে পড়ছিলাম। ওকে ঠিক আছে। আরে মোটামুটি টায়ার্ড হয়ে গেছি রে, আর পড়ানো যাবে না। আজকে যে কোশ্চেনের যে অবস্থা, আজকে অনেকগুলা কোশ্চেন। ওকে ঠিক আছে। ওকে স্যার এই লাইফে বাদ দিয়ে দেন। না রে, তোদের পড়াইতে খুব ভালো লাগে। আমার লাইফে সবচাইতে আনন্দের একটা জায়গা, সবচেয়ে আনন্দের সবচেয়ে স্যাটিসফ্যাকশন একটা জায়গা হচ্ছে এই পোলাপেন পড়ানো। ঠিক আছে, আমি পরিবারের সাথে থাকি একটা ভালো সময় পার করি না, বা আমার অন্য কোনো পার্সোনাল লাইফে কোনো ভালো লাইফ নেই। আমি মনে করি এই জায়গাটা আমার পার্সোনাল একটা ভালো একটা লাইফ। কেননা স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে আমার ছোট ভাই বোন, যাদের সাথে আমি ফ্রিলি কথা বলতে পারি, যাদের সাথে আমার কথা বললে কোনো ফিডব্যাক আসে না, যাদেরকে আমি বিশ্বাস করে আমি তাদেরকে কাজ করতে পারি। আর সবচেয়ে বড় কথা হইতেছে প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে একটা বিশ্বাসের একটা জায়গা আছে। হ্যাঁ স্যার পড়াই দিচ্ছে, অবশ্যই পরীক্ষা আসবে, স্যার চেষ্টা করতেছে, তো বিশ্বাসের জায়গাটা সবসময় স্টুডেন্টের কাছে থাকে। আর কোথাও নাই পৃথিবীতে, প্রত্যেকটা জায়গায় গিভ অ্যান্ড টেক থাকে। ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় গিভ অ্যান্ড টেক থাকে, কিন্তু শিক্ষার্থীর সাথে স্টুডেন্টের, মানে স্টুডেন্ট আর টিচারের মধ্যে কোনো গিভ অ্যান্ড টেক থাকে না। শিক্ষক তার মন প্রাণ জুড়ে যতটুকু পড়ালেখা আছে দিয়ে দেয়, আর স্টুডেন্ট সেটা কি অ্যাকসেপ্ট করে ইনশাল্লাহ আগে যায়। ওকে ঠিক আছে, তাহলে এই কোশ্চেন শেষ, আমরা পরবর্তীতে যাই। ওকে, লাইফের প্রত্যেকটা জায়গায় সবচেয়ে ভালো একটা জায়গা হচ্ছে এটা, যে হ্যাঁ পোলাপাইন পড়াইতে পারতেছে। ওকে ফাইন। মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল। হোয়াইল যুক্ত বাক্যের রুলস আমি আগে পড়াইছি। হোয়াইল যুক্ত বাক্যে মনে রাখতে হবে, হোয়াইল যুক্ত বাক্যে মনে রাখতে হবে পূর্বে আমাদের ইনডিফিনিট, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট তিনটে আসতে পারে, কিন্তু হোয়াইলের পরে সবসময় কি হয়, সবসময় কন্টিনিউয়াস। তাহলে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার কোনটা হবে? সবাই অ্যান্সার করে ফেলো। 62। মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ড্যাশ দ্য ডিনার। হোয়াইল আই ড্যাশ দ্য ডিনার, তাহলে অ্যান্সার কি হবে? প্রত্যেকের অ্যান্সার করতে হবে, দেরি করা যাবে না। ওকে ওকে, আচ্ছা দেখছো কথা বললেই সমস্যা, এই যে এই জন্যই তোমাদের সাথে কথা বলতে চাই না। দেখছো এই যে একজন আল্লাহর রহমতে কথার মধ্যে খুঁজে ফেলছে। ওকে ওকে ঠিক আছে। ওকে কি লিখছে? হি ছিল আফসা, আফসা মনে পড়ছে। আচ্ছা ঠিক আছে। ওকে, পার্সোনাল লাইফ বলতে আল্লাহ, প্রত্যেকটা মানুষের পার্সোনাল লাইফ থাকে না। ওকে ঠিক আছে, দেখো কি আছে দেখো, কি বলছে? মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল, তাহলে এখানে হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, আর হচ্ছে পারফেক্ট, আর বর্তমান সময় কন্টিনিউয়াস। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি ওয়াজ কুকিং। রাইট অ্যান্সার কি ওয়াজ কুকিং। ওকে, মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ওয়াজ কুকিং দ্য ডিনার। আমরা একটু ফাস্ট আগাই, অনেকগুলো কোশ্চেন বাকি, পরে দেখা যাবে ক্লাসের শেষ দিকে দেখা যাবে সবার রুজ আইজ অবস্থা। ওকে, এখন অনেক কোশ্চেন বাকি, দেখো। ওকে, আই অ্যাম অ্যাকাস্টমড, অ্যাকাস্টমের সাথে কি হয় আমরা এটা পরে আসছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। যারা আমাদের রিয়েস্টেড ব্যাচের স্টুডেন্ট তারা জানো, আমরা অলরেডি এটা পরে আসছি। কি পরে আসছি? অ্যাকাস্টমের সাথে কি হয়, অ্যাকাস্টমের সাথে অ্যাপ্লিকেটিভ কি হয়? টু, খাপ খাওয়ানো। ওকে ওকে, আই এম অ্যাকাস্টম টু এ সিম্পল লাইফ, আমি আমার ছোট্ট একটা জীবনের সাথে নিজেকে কি খাপ খাইয়ে নিয়েছি। তাহলে অ্যাকাস্টম টু, অ্যাকাস্টমের সাথে কি হয়? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু হয়। যারা যারা জানো ওকে ফাইন, অভ্যস্ত। ওকে ভেরি গুড, সবাই অ্যান্সার করতেছে, এটা দেখে খুব ভালো লাগতেছে। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে দেখো আমাদের কি বলতেছে, শি পাস ড্যাশ টেস্ট। ওকে, এখন মনে রাখবা এই এই জায়গাটা শি পাস ড্যাশ টেস্ট। এখন এই টেস্টের পূর্বে যদি আর্টিকেল বসাইতে হয়, দুইটা আর্টিকেলই রাইট, দুইটা আর্টিকেল রাইট, এও রাইট, দাও রাইট। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি এ অথবা দা। শি পাসড এ টেস্ট, সে হয়তো একটা পরীক্ষা পাস করছে, অথবা হি পাস দ্য টেস্ট, সে ওই পরীক্ষাটাই পাস করছে। তাহলে আমাদের এই জায়গাটা কি অনির্দিষ্টতা নির্দিষ্টতা দুইটাই কাজ করে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সি। ওকে, হি পাসড এ টেস্ট অথবা দা টেস্ট, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ফাইন, আমরা যদি এর পরবর্তী কোশ্চেনটা যদি একটু লক্ষ্য করি, কি বলতেছে দেখো, বলতে দেখো হি কুড নট সে হোয়েন হি ড্যাশ। হোয়েন যুক্ত বাক্যে আবার একটা রুলস আছে। হোয়েন যুক্ত বাক্যে কি রুলস দেখো, পূর্বে আমাদের ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট তিনটে আসতে পারে, পারফেক্ট তিনটে আসতে পারে, কিন্তু হোয়েন যুক্ত বাক্যে পরে কি আসবে? হোয়েন যুক্ত বাক্যে পরে সবসময় আমাদের কি আসবে? ইনডিফিনিট আসবে, সবসময় কি আসবে? ইনডিফিনিট। আর মনে রাখতে হবে এই পাশে যেই টেন্স, এই পাশেও একই টেন্স, এই পাশে যেই টেন্স ওই পাশেও কি আমাদের একই টেন্স। তাহলে কি হতে পারে বলতো, কি হতে পারে? ওকে, সবাই একটু ফার্স্ট বলে ফেলো কি হতে পারে তাহলে আমাদের অ্যান্সার। ওকে আচ্ছা, দেখি কে কি অ্যান্সার করেছো। এটা কত আমাদের? 65 নাম্বার। ওকে 65 কেন হবে না? আমি বারবার বলছি ভাই, এই পাশে ফিউচার ইন দা পাস্ট না, এই পাশে ফিউচার ইন দা পাস্ট, তার মানে কি এই পাশে আমাদের ফিউচার ইন দা পাস্ট। ওকে, শি কুড নট সে হোয়েন হি উড রিপোর্ট, উড রিপোর্ট, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ডি। রাইট অ্যান্সার হচ্ছে ডি। আয়শা সিদ্দিকা, ভুল করা যাবে না। আয়শা একদম ভুল করা যাবে না ভাইয়া, একদম ভুল করা যাবে না। হ্যাঁ, আমাদের এই একটু ভালো মতো লক্ষ্য রাখতে হবে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি? রাইট অ্যান্সার হচ্ছে উড হবে। রাইট অ্যান্সার উড। 65, যারা যারা অ্যান্সার করছো একটু মনোযোগ দিয়ে দেখো, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের উড। ওকে ঠিক আছে।
65 ডি, ওকে ফাইন। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে। ওকে, পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, বলছে শামিম ইজ নট ড্যাশ ফর দা পোস্ট। শামিম ইজ নট ড্যাশ ফর দা পোস্ট। দেখো দেখো, রিমার্কেবল অথবা গুরুত্বপূর্ণ আমরা কিছু মিন করে, টলারেবল মানে হচ্ছে সহনীয়, রেমনিবল এটা অর্থ হয় না। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে শামিম ইজ নট এলিজিবল। এলিজিবল মানে কি? যোগ্য। এলিজিবল মানে কি? সে যোগ্য, সেই পোস্টের জন্য কি, সে পোস্টের জন্য যোগ্য নয়। শামিম ইজ নট এলিজিবল ফর দ্য পোস্ট। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের এলিজিবল। এখন এইটা কই থেকে আসছে? এটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন। ওকে, এটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন। সেন্টেন্স কমপ্লিশন কি? সেন্টেন্স কমপ্লিশন গুলা আসে হচ্ছে ভোকাবুলারি বেসড। কই থেকে আসছে ভাইয়া? ভোকাবুলারি বেসড। ভোকাবুলারি বেসড মানে কি? মানে ধরো তোমাকে এই যে দেখো ভোকাবুলারি অর্থটা বুঝতে হবে। তুমি যদি এই চারটার অর্থ না বুঝো তাইলে কিন্তু তুমি এইখানে ওয়ার্ডটা ইউজ করতে পারবা না। তার মানে তোমার এই চারটা ওয়ার্ডের অর্থ জানতে হবে। এই জন্য তোমার এটা বলা সেন্টেন্স কমপ্লিশন অথবা ভোকাবুলারি বেসড। ভোকাবুলারি যুক্ত একটা শব্দ, যেটা যেই শব্দটা এইখানে অ্যাপ্রোপ্রিয়েট সেটা বসবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের শামিম ইজ নট এলিজিবল ফর দ্য পোস্ট। শামিম এই পোস্টের জন্য যোগ্য নয়। ওকে ফাইন, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, বলছে ইউ আর এক্সপেক্টেড টু ডু বেটার। ওকে, এইটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ ট্যাগ কোশ্চেন। করো দেখি এটা। ওকে, ট্যাগ কোশ্চেন, এটা সবাই একটু সলভ করো ফার্স্ট। ওকে, সবাই একটু সলভ করো। ওকে, আমরা একটু ফার্স্ট একটু দেখে ফেলি। ওকে, মিথিলা বলছে প্রিপোজিশন। ওকে ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা আমরা একটু সলভ করবো, কি অ্যান্সার হতে পারে আমরা একটু দেখবো। ওকে, ওকে সি হবে। ওকে, ভেরি গুড। ওকে, ওকে মিথিলা অ্যান্সার করেছো। ওকে, আয়েশা অ্যান্সার করেছো। সবাই একটু আমরা একটু ফার্স্ট ফার্স্ট অ্যান্সার করবো। ওকে, আমি রিয়াজ অ্যান্সার করেছো, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে দেখো আর আছে। ওকে, আমাদের আর আছে, ইউ আছে, তাহলে আর এন্ড ইউ। ওকে ফাইন, তাহলে আর এন্ড ইউ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি কি অ্যান্সার আমাদের? আমাদের ইউ আর এক্সপেক্টেড টু ডু বেটার, আর এন্ড ইউ। ওকে ফাইন, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। আমাদের অনেকগুলো কোশ্চেন আজকে বাকি আছে, হ্যাঁ, আমরা একটু সলভ করবো ইনশাল্লাহ। ওকে, হিউমর ইজ এ কোয়ালিটি দ্যাট মেক্স সামথিং, দ্যাট মেক্স সামথিং। এখন কথা হচ্ছে এখানে হিউমর শব্দটা দ্বারা সাধারণত কি বোঝানো হয়েছে? হিউমর ইজ এ কোয়ালিটি দ্যাট মেক্স সামথিং, এখানে হিউমর দ্বারা কি বোঝানো হয়েছে? সবাই একটু অ্যান্সার করে ফেলো ফার্স্ট। সবাই একটু অ্যান্সার করে ফেলো। ওকে, সবাই একটু ফার্স্ট একটু অ্যান্সার করে ফেলো। অ্যাট্রাকটিভ, উইটি, নাকি হচ্ছে লাফেবল অ্যান্ড অ্যামিউজিং, নাকি হচ্ছে থ্রিলিং? ওকে ফাইন, হিউমর দ্বারা সাধারণত বোঝানো হয় কি কোনো কিছু কি অ্যামিউজিং মানে কি কোনো কিছু এরকম থাকে না যে মনে করো যে হাস্য রসাত্মক এরকম বলে না, যে হাস্য টাইপের বা রসাত্মক এরকম সৃষ্টি করে, তাহলে এমন একটা অর্থ মিন করে। তাহলে এটার অ্যান্সার কি? ওকে ভেরি গুড। কে এটা? আকাশ। আকাশ অ্যান্সার করে ফেলছো। আরে সেরা, সবাই খুব ভালো পারতেছো। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের লাফেবল অ্যান্ড অ্যামিউজিং। লাফেবল অ্যান্ড অ্যামিউজিং। ওকে, বলো তো হিউমর কোন পার্টস অফ স্পিচ? এইটা কোন পার্টস অফ স্পিচ? বলো তো এইটা কোন পার্টস অফ স্পিচ? এটা কোন পার্টস অফ স্পিচ? কে বলতে পারবা? বলো তো হিউমার কোন পার্টস অফ স্পিচ? বলো। ওকে ঠিক আছে, 68 সি রিয়াদ অ্যান্সার করেছো, ঠিক আছে। এটা কোন পার্টস অফ স্পিচ আমাকে একটু জানাও তো সবাই। ওকে, মাহফুজ জয়েন করেছো, ঠিক আছে। ওকে, এটা কোন পার্টস অফ স্পিচ সবাই একটু আমাকে জানাবা ফার্স্ট। ক্লাসের উপস্থিতি এত কম কেন? 116 জন মাত্র, এত কম শিক্ষার্থী নিয়ে ক্লাস করব? বলো, তোমরা আরো উপস্থিতি আসবা, তোমরা ট্রাই করবা প্রত্যেকটা দিন আরো শিক্ষার্থী নিয়ে ক্লাস করতে আসার জন্য। আমরা অনেক শিক্ষার্থী মিলে ক্লাস করবো ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, আমাদের অনেক গ্রুপ থেকে যুক্ত আছে। ওকে, মাহিয়া মাহি বি হবে ভাইয়া। ওকে, ওকে ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি এই কোশ্চেনটা ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে যাব। কোন পার্টস অফ স্পিচ সবাই একটু অ্যান্সার করে আমাকে জানা দাও। কোন পার্টস অফ স্পিচ আমি একটু দেখি কে কে অ্যান্সার করতে পারতেছো। ওকে, হিউমর কোন পার্টস অফ স্পিচ? ওকে, একজন বলেছে অ্যাডজেক্টিভ বিশেষণ। ওকে ফাইন, ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, চুজ দ্য কারেক্ট প্যাসিভ। ওকে, ডোন্ট পলিউট দ্য ওয়াটার। ডোন্ট পলিউট দ্য ওয়াটার, এটা কি অ্যান্সার হতে পারে? ওকে ফাইন, ডোন্ট পলিউট দ্য ওয়াটার, সবাই একটু আমরা অ্যান্সার করবো। ওকে, আশা সিদ্দিক আসসালামু আলাইকুম ভাইয়া, আগের এফবি আইডি নষ্ট হয়ে গেছে, মাত্র নিউ আইডি খুলে লাইভে জয়েন করলাম। ওমা, এ আবার কেমন কথা? একটু আগে দেখলাম ও ক্লাস করতেছে, আমাকে আইডি নষ্ট হয়ে গেছে। ওকে ফাইন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। চলো আমরা ক্লাস করি। দেখো, ডোন্ট পলিউট দ্য ওয়াটার, তাহলে কি হবে এইখানে অ্যান্সার? বলো কি হবে অ্যান্সার? ডোন্ট পলিউট দ্য ওয়াটার, তাহলে ডন থাকলে কি হয়? লেট নট। ডন থাকলে কি হয়? লেট নট। তাহলে দেখো লেট আস নট, তাহলে এটা তো আগে হবে না। ওকে, বাদ। দ্য ওয়াটার, এ তো আগে হবে না। দ্য ওয়াটার, এটা একদম সহজ কোশ্চেন। দেখো কিছু কিছু কোশ্চেন পরীক্ষা আসে, দেখো এইটা কত আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় 21-22 আসছে। দেখো কত ইজি একটা কোশ্চেন, দেখছো? লেট নট দ্য ওয়াটার বি পলিউটেড, সবাই অ্যান্সার পারছো মনে হয় এটা, সবাই মনে হয় এটা মনে অ্যান্সার পারছো। ওকে, ওকে আয়শা সিদ্দিকা বলতেছে। ওকে, না না আমি না, আমি তো আছি
ওকে, কমেন্ট করা যায় না ওই আইডি থেকে, আমি জানি না কি রে ভাই, আকাশের দিকে একই নামে দুইজন, বাহ, এ তো মানে সপ্তম আশ্চর্যের মধ্যে আরেকটা। ঠিক আছে, একই নামে দুজন ক্লাস করে, আমি ভাবছি লিটারেলি আমি ভাবছি দুজন একই পার্সন, আমি ভাবছি দুজন একই পার্সন, আর এখানে আবার দেখি দুজন আবার আলাদা। হাই হাই, এই তাহলে তোমার দুজনের মধ্যে আমার পেট বেঁচে কে আছো? তোমাদের দুজনের মধ্যে আমার পেট বেঁচে আসো কি, একটু বলো তো আমাকে। আমি বুঝতেছি না আসলে এই দুজনের মধ্যে যে কোনো একজন আমার পেট বেশি স্টুডেন্ট, কিন্তু কে পেট বেশি স্টুডেন্ট আমি জানি না। আরে আজব আজব কাহিনী তো দেখি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এইটা বুঝতে পারলাম, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, এখন দেখো এই কোশ্চেনটা কি হবে, সবাই একটু অ্যান্সার করে দেখো। হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড সিলেবাস? সিলেবাসের প্লুরাল ফর্ম কি? সিলেবাসের প্লুরাল ফর্ম কি সবাই? ওকে, আয়শা সিদ্দিকা তুমি ভর্তি আছো, আচ্ছা ঠিক আছে, তাহলে ও ভর্তি নাই, আচ্ছা ঠিক আছে। ওকে, চলো কি হবে অ্যান্সার বলো, এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে, আমরা একটু সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করব। ওকে ফাইন। ওকে, সিলেবাসে আমাদের প্লুরাল ফর্ম কি? ওকে, ওকে ঠিক আছে। ও আচ্ছা, তুমি আইগন ক্লাস থেকে স্টুডেন্ট হয়ে আসতেছো, থ্যাংক ইউ। ওকে, 70 এর অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, 70 এ একজন অ্যান্সার করেছে, 70 এর অ্যান্সার হচ্ছে ডি। মানে আমাদের কি হয় দেখো, সিলেবাস এই শব্দটা আমাদের দুইটা অর্থ দিতে পারে, একটা হচ্ছে সিলেবি আর হচ্ছে কি সিলেবাসেস, দুইটাই রাইট। সিলেবি, সিলেবাসেস। ওকে, একটা হচ্ছে আমেরিকান, একটা হচ্ছে ব্রিটিশ, দুইটাই আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কোনটা? তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে বি আর সি, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি, হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড সিলেবাস? সিলেবি আর হচ্ছে সিলেবাসেস। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এর পরবর্তী কোশ্চেন যাই, দেখি তোমরা কতটুকু ট্রান্সলেশন পারো। ট্রান্সলেট ইনটু ইংলিশ, চপল দেখতে তার বাবার মতো, চপল দেখতে তার বাবার মতো, এইটা অ্যান্সার কি হতে পারে? সবাই একটু ফার্স্ট অ্যান্সার করো, চপল দেখতে তার বাবার মতো কি অ্যান্সার হতে পারে ফার্স্ট? ওকে, রিজেম্বল নাকি লুক লাইক, সিম লাইক নাকি সিমস নাকি রিজেম্বলস? ওকে ফাইন, সবাই একটু অ্যান্সার করে ফেলো, এটা কি অ্যান্সার হতে পারে ফার্স্ট? সবাই একটু অ্যান্সার করতে পারো সবাই? ওকে, সবাই একটু অ্যান্সার করো। ওকে, ওকে সবাই একটু অ্যান্সার করে ফেলো ফার্স্ট। ওকে, এটার অ্যান্সার অনেকে বলেছো ডি। ওকে ফাইন, অনেকে অ্যান্সার করেছো। আচ্ছা, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে চপল রিজেম্বল হিজ ফাদার। আমরা একবার রিজেম্বলের সাথে আমাদের প্রিপোজিশন কখনো টু হয় না, টু হয় না। ওকে, প্রিপোজিশন কখনো কি হয় না, টু হয় না, যার জন্য আমাদের এই নাম্বারটা হয় না। তাহলে কি, চপল দেখতে তার বাবার মতো, চপল রিজেম্বল হিজ ফাদার। ওকে ফাইন, তাহলে আমাদের এই কোশ্চেন ক্লিয়ার। আমরা 72 নম্বর কোশ্চেন সলভ করবো। কি বলতেছে দেখো, বলছে মোস্ট অফ দ্য পিপল এনজয়, এনজয় ওয়ান কাইন্ড একটা ভার্ব, এনজয় ওয়ান কাইন্ড অফ একটা ভার্ব। মোস্ট অফ দ্য পিপল এনজয় ড্যাশ গেমস অন টেলিভিশন। এনজয় পরে কি হয়, এনজয় পরে কি হয় বলো তো? ফিনিশ। ওকে, ফিনিশ, কিপ, মেনশন, এনজয়। ওকে, ওকে, ডিনাই, ডিসকাস, এনজয়। ওকে, ডিনাই, ডিসকাস, ডিসকাস। এই সকল শব্দ পরে কি হয়, এই সকল পরে শব্দের পরে সবসময় কি হয় ভাইয়া? শব্দ পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়, কেননা এই এনজয়টা হচ্ছে ওয়ান কাইন্ড অফ জিরান ভার্ব। এনজয়টা কি ভার্ব? জিরান ভার্ব, তাহলে জিরান যুক্ত ভার্ব। ফিনিশ, কিপ, মেনশন, কি কি ভার্ব আছে আমি একটু আরেকবার বলে দেই দেখো। অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মিস, প্র্যাকটিস, পোস্টপন, কোয়াইট, রিকল, রিকমেন্ড, রিকোয়ার, রিকোয়েস্ট, সাজেস্ট, স্টপ, টলারেট, আন্ডারস্ট্যান্ড। এই সকল ভার্ব যদি আসে, এই সকল ভার্বের পরে সব সময় চোখ বন্ধ করে ভার্ব প্লাস আইএনজি দিয়ে দিবা। কি দিবা? চোখ বন্ধ করে ভার্ব প্লাস আইএনজি দিয়ে দিবা। তাহলে রাইট অ্যান্সার কি? ওয়াচিং। আবার কিছু ভার্ব আছে যেমন কি এগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, আস্ক, ক্লেম, কনসেন্ট, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ, এক্সপেক্ট, ফেল, ফরগেট, হেজিটেট, হোপ, ইন্টেন্ট, লার্ন, ম্যানেজ, মিন, নিড, অফার, প্ল্যান, প্রিপেয়ার, প্রিটেন্ড, প্রমিস, রিফিউজ, সিমটেন, চেটেন্ড, ওয়েন্ট, ওয়ান। এই সকল ভার্ব যদি আসে, এই সকল ভার্ব যদি আসে তাহলে আমাদের কি হবে? ইনফিনিটিভ। তাহলে কি হবে? টু প্লাস ভি ওয়ান। এই সকল ভার্ব আসলে কি হবে? টু প্লাস ভি ওয়ান। এখন দেখো আবার আরো কিছু ভার্ব আছে, যেমন ধরো ডিরেক্ট, লাইক, ডিসলাইক, প্রেফার, হেট, কন্টিনিউ। এই সকল ভার্বগুলো যদি আসে, এই সকল ভার্বগুলো আসলে কি হয়? এই সকল ভার্বগুলো আসলে ভার্ব প্লাস আইএনজি হয়, কিন্তু পূর্বে যদি নট আসে তাহলে হচ্ছে টু প্লাস বি ওয়ান হয়। কত নিয়ম দেখছো, এইগুলো তো মনে রাখতে হবে, এগুলো মনে না রাখলে তো হবে না। আর যারা আমার পেড ব্যাচে আসবে ইনশাল্লাহ এই সকল ক্লাস পাবা, আলাদা করে ক্লাস পাবা। আমি এখনো ক্লাস নেইনি, অন্যান্য টিচাররা আগে ক্লাস নেই, পরে আমি ক্লাস নিব। ওকে, দেখো পরবর্তী কোশ্চেন, কুয়াকাটা ইজ এ ভার্জিন বিচ অ্যান্ড এ sanctuary for migratory winter birds. Okay, migratory winter birds তাহলে কি? What does the statement imply? হুম,
হোয়াট ডাজ দ্য মিন ইমপ্লাই, এটা অ্যান্সারটা কি হতে পারে? সবাই একটু অ্যান্সার করো। ওকে ওকে ফার্স্ট। ওকে ওকে ঠিক আছে। ওকে ভাইয়া এইগুলা একটু দিয়ে দিয়েন ওয়ার্ড গুলা। আশা সিদ্দিকা তুমি তো ভাইয়া পেইড ব্যাচে আছো, ভাইয়া পেইড ব্যাচে তো এই সকল ওয়ার্ড গুলো লেখা আছে। এই সকল ওয়ার্ড গুলো তো পেইড ব্যাচে, তুমি লেকচার শিটে যাও, লেকচার শিটের মধ্যে এগুলো দেওয়া আছে ভাই। এই সবগুলো ওয়ার্ড গল্পের মতো করে ছন্দের মতো করে আমি দিয়ে রাখছি, এগুলো অবশ্যই দেওয়া আছে। ঠিক আছে ওকে, এইগুলো তুমি সেখান থেকে নিয়ে নিবা। এইগুলো তো তোমাদের অনেক আগেই দিয়ে দিচ্ছি। ওকে ফাইন। ওকে ঠিক আছে। জি ভাই দিলে ভালো হয়, দিয়ে এগুলো দেওয়া আছে। ওকে ফাইন, তারপর কোশ্চেন। তাহলে এই কোশ্চেনটা আমাদের কি হতে পারে? 73 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে বলো? ওকে দেখো, তাহলে কুয়াকাটা ইজ এ ভার্জিন বিচ এন্ড এ সেক্টরি ফর মিগ্রেটরি উইন্টার বার্ডস। ওকে ফাইন। দেখো ইট ইজ ইন ইটস পিওর কন্ডিশন, অবশ্যই এই জায়গায় পিওর কন্ডিশন আছে। এই জায়গাটা অনেক সুন্দর প্রাচুর্যের প্রাকৃতিক লীলাভূমি রয়েছে। ওকে ইট ইজ এ হ্যাবিটেট ফর মিগ্রেটরি বার্ডস। ওকে ফাইন, এইটাও রাইট অ্যান্সার। বলছে ইট ইজ অ্যান অ্যাডল্ট ফর উইন্টার বার্ডস। এই তিনটাই রাইট, এই তিনটাই কি রাইট, মানে কুয়াকাটা বিচের সাথে এই তিনটাই যায়। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অল দ্য অ্যাবভ স্টেটমেন্টস ইজ রাইট। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বার। ওকে, ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যারা সি দিছো তাদের অ্যান্সার ভুল। এখানে তিনটা স্টেটমেন্টই রাইট। পরবর্তী কোশ্চেন দেখো, রেড ট্যাপ। রেড ট্যাপ মিন্স, ওকে ফাইন, এটা ওয়ান কাইন্ড অফ আমাদের ফ্রেজ থেকে আসছে। ওকে ওকে ফাইন, এই কোশ্চেন একটু সলভ করো। কি হবে? রেড ট্যাপ মিন্স, ওকে ফাইন, কি হতে পারে দেখো তো? সবাই একটু অ্যান্সার করবা ফার্স্ট। ওকে ওকে সবাই একটু অ্যান্সার করবা। এইগুলা তো আইকন প্লাসের ক্লাসেও তো দিছে, হ্যাঁ সব জায়গায় আছে ভাই, এই সকল ওয়ার্ড সব জায়গায় আছে। ইভেন এবার ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা এখান থেকে একটা ওয়ার্ড থেকে কোশ্চেন আসছে এই বছরও। তোমরা যারা পরীক্ষা দিয়ে আসো তোমরা হয়তো পাইছো। ওকে ফাইন, তাহলে দেখো রেড ট্যাপ এটার মিনিংটা হচ্ছে আমাদের অফিসিয়াল রুলস দ্যাট ক্রিয়েট ডিফিকাল্টি। ওকে, রেড ট্যাপ হচ্ছে কি, মানে ওয়ান কাইন্ড বোঝানো হইতেছে যে অফিসের এমন কিছু রুলস থাকে যেগুলো কি মানুষের জন্য কষ্টদায়ক থাকে না, এক তন্ত্র যারা ফলো করে। যেমন ধরো স্বৈরাচারী নেতৃত্ব তোমরা পড়ছো, যারা কমার্স ক্লাসে পড়ছো, যে স্বৈরাচারী নেতৃত্ব কি, সে একাই নেতৃত্ব দিয়ে থাকে, সে একাই যা বলে সেটাই রাইট, মানে বস যা বলবে সেটাই রাইট, এর বাইরে কোনো কথা নাই। তো এরকম যারা দিয়ে থাকে তাদেরকে বলে কি রেড ট্যাপ। রেড ট্যাপ কি? তাহলে অফিসিয়াল রুলস, অফিসিয়াল যে রুলস গুলো থাকে দ্যাট ক্রিয়েট, যেটা তৈরি করা হয় কি ডিফিকাল্টি, অনেক কঠিন করে। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, বলছে হচ্ছে দ্য বুক হুইচ আই বরো ফ্রম দ্য লাইব্রেরি ইজ ভেরি ইন্টারেস্টিং। ওকে, এই আজকে ক্লাসে নাইমা নাই কেন রে? আজকে ক্লাসে কাজী নাইমা কই? আজকে ক্লাসে কাজী নাইমাকে কেউ মেনশন দাও নাই? ওকে, কাজী নাইমা তো সাধারণত ক্লাস করে, আজকে নাইমা ক্লাস করে নাই না? ওকে ওকে আমরা, ওকে কি হয়েছে, আমাদের ওইখানে পড়ছিলাম। ওকে মিথিলা হইতে পারে ভাই, আমি জানি না। ওকে ঠিক আছে, দেখো তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। ওকে সবাই একটু আমরা একটু বোঝার চেষ্টা করি। ওকে ওকে ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে 74 হচ্ছে বি। ওকে ফাইন, 74 হচ্ছে বি, একজন বলেছে। ওকে, তাহলে আমরা একটু 74 নম্বরটা সলভ করি। দেখো এই কোশ্চেনটা আমি কিন্তু বারবার বলছি, আমি তোমাদের কতবার বলবো, আমি তোমাদের আবার বলি। দেখো আরেকবার বলি, দেখো নাউন যদি আসে, নাউনের পর যদি আন্ডারলাইন আসে চোখ বন্ধ করে সেটা অ্যাডজেক্টিভ ক্লোজ। চোখ বন্ধ করে সেটা কোন ক্লোজ? চোখ বন্ধ করে সেটা কোন ক্লোজ? দেখ দেখো নাউনের পরে যদি আন্ডারলাইন আসে সেটা চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ ক্লোজ। দেখো ভার্বের পরে, দেখো ভার্বের পরে যদি আন্ডারলাইন আসে চোখ বন্ধ করে সেটা নাউন ক্লোজ। চোখ বন্ধ করে সেটা কোন ক্লোজ? নাউন ক্লোজ। আর দেখো, আর ধরো যদি একটা সেন্টেন্স হয়ে যায়, ধরো মনে করো কি কেমন সেন্টেন্স, ধরো একটা সেন্টেন্স যদি আমি যদি তৈরি করি, দেখো ধরো মনে করো একটা সেন্টেন্স, ধরো সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। ওকে, এরপরে যদি আন্ডারলাইন দেয় সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ। শেষ। কতবার তোমাদের বলতে হয়, কতবার তোমাদের বলতে হয়। দেখো তাহলে দা বুক যেহেতু আমাদের নাউন, যেহেতু নাউন আছে, নাউনের পরে আন্ডারলাইন, তাহলে চোখ বন্ধ করে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। চোখ বন্ধ করে কোন ক্লোজ? অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে আমার রাইট অ্যান্সার কোনটা? অ্যাডজেক্টিভ হবে। তোমরা কেন আবার নাউন ক্লোজ দাও? তোমাদের কতবার যে বলতে হবে? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। মিথিলা অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। ওকে, এইটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো তোমরা একদম পড়ালেখা করো না। ওকে দেখো, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনক্রেডিবল? ওকে ফাইন, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনক্রেডিবল, এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে? ওকে ফাইন। ওকে, আমরা এই কোশ্চেনটি সলভ করবো। ওকে 76 নম্বর কোশ্চেন কি হতে পারে? সবাই অ্যান্সার করো। আমি কিন্তু আছি কিন্তু টোটাল 100 নম্বর কোশ্চেন পর্যন্ত যাবো। ঠিক আছে, তার মানে আমার অনেক এখনো পড়াইতে হবে। একটু ফার্স্ট একটু ট্রাই করো, কি হবে অ্যান্সার বলো? এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে? সবাই একটু ব্যাগে জানাবা।
ওকে, ইনক্রেডিবল এটার অ্যান্সার কি হবে? সবাই একটু 76 নাম্বার অ্যান্সার করো। ওকে, আনবিলিভেবল। ওকে, একজন বলেছে আনবিলিভেবল। ওকে, মিথিল অ্যান্সার করেছো, ঠিক আছে। আয়শা অ্যান্সার করেছো, ওকে, ভেরি গুড। ওকে, ইনক্রেডিবল হচ্ছে অবিশ্বাস্য, বা যেটা কি কোনো ভাবাই যায় না, বা ঘটতে পারে এমন কোনো সম্ভাবনাই না, বা ঘটে গেছে যেটা কি তোমার কাছে একদম বিশ্বাসই হচ্ছে না, দ্যাটস মিন সিনোনিম হচ্ছে কি আনবিলিভেবল। ওকে, আনবিলিভেবল হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। কি হচ্ছে দেখো, পরবর্তী কোশ্চেন, হি নেভার মেড এনি মেনশন of the matter that would matter later. ওকে, এটা কি হবে? that would matter later, এটা রাইট অ্যান্সার কি? মানে এই মেটার শব্দটা কোন পার্টস অফ স্পিচ? কোন পার্টস অফ স্পিচ? ওকে ফাইন, কোন পার্টস অফ স্পিচ? কোন পার্টস অফ, কোন পার্টস অফ স্পিচ? ওকে ফাইন, দেখো তাহলে কোন পার্টস অফ স্পিচ দেখো, হি নেভার মেড এনি মেনশন অফ দ্য ম্যাটার দ্যাট উড ম্যাটার লেটার। ওকে ফাইন, এটা কোন পার্টস অফ স্পিচ? সবাই একটু অ্যান্সার করো, সবাই, দেরি করা যাবে না, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলো ফার্স্ট। ওকে, এটা তাহলে কোন পার্টস অফ স্পিচ বা একটু জানাও ফার্স্ট, কি হতে পারে? ওকে, ওকে, ঠিক আছে। তাহলে ৭৭ নম্বর অনেকে অ্যান্সার করেছে, হ্যাঁ। তাহলে আমরা জানি আমাদের মডাল ভার্বের পরে, ওকে, মডাল ভার্বের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা আমাদের কি হয়? মডাল ভার্বের পরে যে ওয়ার্ডটা থাকে সেটা সাধারণত কি হয়? একটা ভার্বই হয়, ভার্বের ভি1 হয়। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ভার্ব। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেন যাই। ওকে, সিইং ইজ বিলিভিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড, সিইং কি? জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ, নাকি হচ্ছে আমাদের নাম? কোনোটাই না। ওকে ফাইন, সবাই একটু অ্যান্সার করে ফেলো। ওকে, সবাই একটু অ্যান্সার করে ফেলো। ওকে, ওকে, সবাই একটু অ্যান্সার করো। ওকে ফার্স্ট, ওকে, ঠিক আছে। কি হতে পারে তাহলে সিইং অ্যান্সারটা? এখন দেখো, সাধারণত মনে রাখবা এ কিভাবে আসে, দেখো তো ভাই, ভার্ব প্লাস আইএনজি। তো ভার্ব প্লাস আইএনজি এ কোথায় আছে? সেন্টেন্সের সাবজেক্ট আকারে আছে। কি আকারে আছে? সাবজেক্ট আকারে আছে। আর দেখো ওয়ান কাইন্ড অফ এ কি কি কিসের কাজ করতেছে? আমাদের নাউনের কাজ করতেছে। কিসের কাজ করতেছে? নাউনের কাজ করতেছে। তাহলে একে বলা হবে কি আমাদের জিরান্ড, একে বলা হবে কি আমাদের জিরান্ড। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে কি জিরান। ওকে ফাইন, তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি সিং ইজ বিলিভিং। এখানে সিংটা হচ্ছে কি আমাদের জিরান। আর জিরান চেনার একটা ওয়ে আছে, বাক্যের শুরুতে যদি এলদি চলে আসে, এরপরে ভার্ব সবসময় কি হয়? ভার্ব সবসময় এরপরে আমাদের সিঙ্গুলার হয়। ভার্ব কি হয়? ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। ওকে ফাইন, ঠিক আছে। এর পরবর্তী কোশ্চেন যদি আমরা একটু যদি যাই, কি হবে দেখো, দ্য ওয়ার্ড অডিবল ইজ অ্যাসোসিয়েট উইথ। ওকে ফাইন, কি হতে পারে দেখো তো আমাদের এটার অ্যান্সার কি হতে পারে? ওকে, নাইম মোরাল। ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে এটা রাইট অ্যান্সার কি? ওকে, 69 রাইট অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা, অ্যাডেবল হচ্ছে অ্যাসোসিয়েট উইথ এ হবে, আসলে কি এ হবে? সবাই একটু ভালো মতো দেখো তো। ওকে, অ্যাডেবল মানে হচ্ছে শ্রবণ, ঠিক আছে। এটা মানে কি? শ্রবণ করা। ওকে, শ্রবণ। তাহলে শুনতে পারে কি কখনো আইর সাথে হয়? এয়ার্স হবে না? রাইট অ্যান্সার হচ্ছে কি এয়ার্স হবে। ওকে, দ্য ওয়ার্ড অ্যাডিবল ইজ অ্যাসোসিয়েট উইথ এয়ার্স। ওকে, যারা যারা অ্যান্সার দিয়েছো তাদেরটা রাইট, এয়ার্স হবে রাইট অ্যান্সার। ওকে, তারপরে কোশ্চেন দেখো, লেটস সিট দ্য গার্ডেন, লেটস সিট দ্য গার্ডেন, এই কোশ্চেনটা সবচেয়ে সহজ। এই কোশ্চেনটা সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই ফার্স্ট, সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই একটু অ্যান্সার করে ফেলো। ওকে,
ওকে, তাহলে এইটা সবার অ্যান্সার পারার কথা। লেটস থাকলে কি হয়? লেটস থাকলে কি হয়? সাধারণত লেটস থাকলে আমরা এমনিতে জানি কি হয়, শ্যাল উই হয়। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি, আমাদের 80 নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 80 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ফাইন, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এখন দেখো পরবর্তী কোশ্চেনগুলো আমাদের কি আছে, দেখো দেখো অ্যান্টোনিম অফ কুইট। ওকে, কুইট এর অ্যান্টোনিমটা কি হবে বলো? কুইট এর অ্যান্টোনিমটা কি হবে? সবাই একটু অ্যান্সার করে ফেলবা। ওকে, আয়েশা অ্যান্সার করেছো, নিঝুম অ্যান্সার করেছো, সুকান্ত অ্যান্সার করেছো। ওকে ঠিক আছে, যারা যারা অ্যান্সার করেছো ঠিক আছে। আমি আসলে সবার অ্যান্সার করতে পারতেছি না, কারণ অনেকগুলো কোশ্চেন যেহেতু আমাকে সলভ করতে হবে আজকে, তো এই জন্য অনেকের কোশ্চেনগুলো আমি করতে পারতেছি না। ওকে, সবাই একটু ফাস্ট অ্যান্সার করো। পরবর্তী কোশ্চেনগুলো অ্যান্সার কি হবে, সবাই একটু ফাস্ট একটু অ্যান্সার করে ফেলো। তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা পারতেছো। ওকে, 81 নাম্বার হচ্ছে, একজন বলেছে হচ্ছে ওকে 81 হচ্ছে। ওকে ভাই, তুমি একটু নাম্বার দিয়ে লিখো যে 81 ধরো এ অথবা বি অথবা সি অথবা ডি, এইভাবে নাম্বার দিয়ে লিখো। ওকে, তাহলে আমার জন্য ইজি হয়। সবাই একটু নাম্বার দিয়ে লিখো, তাহলে আমার জন্য বিষয়টা একটু ইজি হয়, আমি ক্যাচ করতে পারবো। ওকে, সবাই একটু ফার্স্ট একটু অ্যান্সার করো। ওকে, এখন দেখো কোয়াইট মানে কি? সাধারণত নীরব, নিশ্চুপ অথবা শান্ত। কি কি হয়? নীরব অথবা নিশ্চুপ অথবা কি হয়, শান্ত, এমনটা অর্থ দেয়। আর এটার আমাদের কি চাইছে? অ্যান্টোনিম চাইছে। অ্যান্টোনিম অথবা অপোজিট ওয়ার্ড, দুইটা ওয়ার্ড আমাদের সাধারণত ইউজ হয়। অপোজিট ওয়ার্ড, যদি অ্যান্টোনিম অথবা অপোজিট ওয়ার্ড চায় তাহলে আমাদের মনে রাখতে হবে শান্তর বিপরীত কি? নয়জি, কোলাহলপূর্ণ বা অনেক মানে জয় ঝামেলা আচরণ, অনেক কথাবার্তা হইতেছে এমন একটা বিষয় সিন করে। ওকে, এর পরবর্তী কোশ্চেন যদি আমি লক্ষ্য করি কি আছে দেখো, ওই দেখো দ্য স্টুডেন্টস থটস আর ন্যাচারালি, দ্য স্টুডেন্ট আর থটস ন্যাচারালি ড্যাশ দেয়ার ওকে ফার্স্ট কামিং এক্সাম। ওকে, এটা কি অ্যান্সার হতে পারে? সবাই একটু ট্রাই করো দেখি এটা কি অ্যান্সার হবে। ওকে, এখন দেখো প্রি অকুপেড উইথ। ওকে, আমাদের এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সেন্টেন্স কমপ্লিশন থেকে আসছে, যাদের একটু কঠিন হতে পারে। প্রি অকুপেড উইথ, ওকে এইটা হচ্ছে আমাদের সেন্টেন্স কমপ্লিশন থেকে আসছে। ওকে, সেন্টেন্স কমপ্লিশন। ওকে, এই কোশ্চেনগুলো একটু ডিপ হয়, এই কোশ্চেনগুলো একটু কঠিন হয়। এই কোশ্চেনগুলো পারতে হলে তোমাকে অবশ্যই ভোকাবুলারিতে স্ট্রং হইতে হবে। ভোকাবুলারিতে স্ট্রং না হলে কিন্তু তুমি এই সকল কোশ্চেনগুলো কিন্তু ক্যাচ করতে পারবে না। তার মানে তোমার ভোকাবুলারিতে এই সকল জায়গাগুলো একটু স্ট্রং হইতে হবে। ওকে ফাইন, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, দেখো তো এই কোশ্চেনে কি হবে আমাদের। ওকে, এই কোশ্চেনে একটু সবাই একটু সলভ করো। এই কোশ্চেনে একটু সবাই একটু সলভ করো। ওকে ফাইন, এই কোশ্চেনটা আমরা একটু সবাই একটু সলভ করবো। ওকে ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার আমাদের কি হতে পারে, আমরা একটু সবাই একটু চেষ্টা করবো সলভ করার জন্য। ওকে, আমাদের ক্লাসে উপস্থিতি হচ্ছে 111 জন, ক্লাসের উপস্থিতি ছিল প্রায় 120 জনের মতো। বাকি 6 জন কোথায় চলে গেল বলো তো ভাইয়া? বাকি 6 জন কোথায় চলে গেল? তোমরা একটু ক্লাসটা একটু বন্ধুদের সাথে মেনশন দিও, শেয়ার দিও ক্লাসটা। ফ্রেন্ডদের সাথে শেয়ার দিলে ইনশাল্লাহ অবশ্যই স্টুডেন্ট আরো বেশি আসবে। ঠিক আছে, আমরা একটু ক্লাসটা সবার মধ্যে ছড়িয়ে দিব যেন ক্লাসটা সবাই করে। ওকে ঠিক আছে, আমরা যারা যারা যুক্ত আছি তারা আমরা কমেন্ট করবো যেন আমরা ক্লাসটাকে আমরা আরো প্রাণবন্ত করতে পারি। ওকে, আমাদের এইখানে অ্যান্সার চলে আসছে অলরেডি ডি। অনেকে বলতেছে ডি অ্যান্সার হবে কিনা। ঠিক আছে, আমরা একটু অ্যান্সার করব, আমরা দেখি তাহলে ডি অ্যান্সার হতে পারে কিনা। দেখো, এ প্যারাগ্রাফ ইজ কালেকশন, এ প্যারাগ্রাফ ইজ এ কালেকশন অফ লজিক্যালি অ্যারেঞ্জড। একটা প্যারাগ্রাফ কিসের মাধ্যমে অ্যারেঞ্জ করা হয়? সেন্টেন্সের মাধ্যমে অ্যারেঞ্জ করা হয়। কিসের মাধ্যমে? সেন্টেন্সের মাধ্যমে। বাট অ্যান ইজি কনসিস্ট অফ লজিক্যালি অ্যারেঞ্জড প্যারাগ্রাফস। ওকে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে আমাদের কনসিস্ট অফ লজিক্যালি অ্যারেঞ্জড প্যারাগ্রাফস। ওকে, তাহলে আমরা কি বললাম? এ প্যারাগ্রাফ ইজ কালেকশন, একটা প্যারাগ্রাফ কালেকশন করা হয়। ইজ লজিক্যালি অ্যারেঞ্জ কি? সেন্টেন্সের মাধ্যমে কি এটা লজিক্যালি অ্যারেঞ্জ করা হয়। বাট কিন্তু অ্যান ইজি, কিন্তু অ্যান এসে, অ্যান এসে, এসে কি সাধারণত রচনা মিন করতে এসে কনসিস্ট অফ লজিক্যালি অ্যারেঞ্জ প্যারাগ্রাফ। তাহলে অনেকগুলো প্যারাগ্রাফ মিলে কি হয়? এসে তৈরি হয়। আর হচ্ছে সেন্টেন্সের মাধ্যমে কি তৈরি করা হয়? প্যারাগ্রাফ তৈরি করা হয়। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো কি বলছে পরবর্তী কোশ্চেন বলছে কি দেখো, ইন্ডিজিনিয়াস কালচার। ইন্ডিজিনিয়াস কালচার রেফার্স টু, ইন্ডিজিনিয়াস মানে কি? স্বজাতীয়, স্বজাতীয়। ওকে, স্বজাতীয়, স্বজাতীয় মিন করে স্বজাতীয় বা একই জাতীয় বা সমজাতীয়। স্বজাতীয়, সমজাতীয় অথবা একই জাতীয় মিন করে, সমজাতীয় অথবা একই জাতীয় মিন করে। ওকে, একই জাতীয় এমনটা মিন করে। তাহলে এমনটা মিন করলে আমাদের রাইট আনসার হবে কি? দেখো তো, নেটিভ কালচার, ফরিজেন কালচার, হাইব্রিড কালচার নাকি রুরাল কালচার? তাহলে অবশ্যই এইটার অ্যান্সার কি হবে? নেটিভ কালচার। অবশ্যই কি হবে? নেটিভ কালচার, স্বজাতীয় সংস্কৃতি,
কারা ফলো করে? যারা নেটিভ কালচার বা প্রিয় কালচার বা নিজের যারা অস্তিত্ব লালন করে তারা। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের নেটিভ কালচার। ওকে ঠিক আছে, সবাই ঘুমায় গেছে, সবাই ঘুমায় গেছে। এই এই ভালো কথা, সবাই ঘুমায় গেছো। সবাই একটা মেনশন দাও, একটা হাত দাও যে হ্যাঁ আসি। দেখি তো কারা কারা আসো ক্লাসে, একটু হাত দাও সবাই। ওকে সবাই একটু হাত দাও ফার্স্ট, দেখি কারা কারা ক্লাসে আসো, দেখি সবাই একটু হাত দেখাও, একটা হাত দাও ভাই আমরা সবাই আছি। ওকে বাইরে ঘুম আসতেছে, ওকে ঘুম আসবো হবে না, এখনো 16টা কোশ্চেন বাকি। তোমাদের যদি ঘুম আসে, আমি সারাদিন রোজা রেখে আমি সকালে গেছি ঢাকায় ক্লাস নিতে, সকালে ঢাকা থেকে ক্লাস নিয়ে আসছি দুপুরে, দুপুরে এসে তোমাদের এই স্লাইডে কাজ করছি, 100টা কোশ্চেন ম্যানেজ করছি। তারপর আবার আমার এই প্ল্যাটফর্মে ক্লাস ছিল, আরেকটা টিচার ক্লাস নিছে, ওর সাথে ছিলাম। তারপর হচ্ছে ইফতারের পরে হচ্ছে আমাদের গ্রুপের হেড মিটিং ছিল, হেড মিটিং এর পরে হচ্ছে আমাদের টিচার্স মিটিং ছিল, টিচার্স মিটিং শেষ করে হচ্ছে তোমাদের যে ক্লাস নিচ্ছি, ক্লাস শেষ করে আবার কালকে তোমাদের জিকে ক্লাস, জিকে ক্লাসের জন্য হচ্ছে আবার স্লাইড তৈরি করবো, স্লাইড তৈরি করার পর হচ্ছে নিজের আবার কিছু পড়ালেখা করতে হয়, কারণ তোমাদের পড়াইতে গেলে তো ধরো আমি তো সবকিছু পারি না, আমি কিচ্ছু পারি না, আমি যা শিখতেছি, আমি শিখতেছি, তোমাদের শেখাটুকু শিখাইতেছি। তো আমার নিজে একটু পড়ালেখা করতে হয়, যেন আমি একটু পড়ি, আমার নিজের অনেক কিছু শেখার আছে এখনো, তো নিজে শিখতে হয়। তারপরে সময় পেলে ঘুমাই, অথবা সেরি করে একবারেই ঘুমাই। তো আলটিমেটলি দেখো আমাদের উপর কত প্রেশার যায়। আর তোমরা যদি বলো যে ভাই আমরা মানে আমাদের ঘুম আসতেছে, তাহলে আমরা মন থেকে কষ্ট পাই, কেননা আসলে আলটিমেটলি আমাদের সারাদিন এরকম প্রেশারে যায়। তবুও আমরা কখনো তোমাদের ক্লাস মিস দেই, কোনো সাবজেক্টের ক্লাস মিস দেই বলো? প্রায় প্রত্যেকটা সাবজেক্টই খুব দ্রুত আমরা আগাচ্ছি, আসলে আমরা খুব দ্রুত আগাচ্ছি। ওকে ওকে আপনি খাবার বেশি খান, এনার্জি বেশি, না খাবার বেশি খাই না ভাই, রেসপন্সিবিলিটি হচ্ছে লাইফের সবচেয়ে বড় একটা ইস্যু। তুমি কতটা মানুষ হিসেবে কিরকম সেটা নির্ভর করবে তোমার রেসপন্সিবিলিটি। আমরা রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করি আমাদের প্ল্যাটফর্ম সবাই, যার জন্য আমরা টিকে আছি, ঠিক আছে? ওকে এরকম বলা যাবে না। ওকে ঠিক আছে, আমরা মোটামুটি অনেকে আছি ক্লাসে, বাহ ভালো তো, অনেকেই দিচ্ছে। আর যারা যারা ক্লাসে থাকার পরও মানে মেনশন করো না, অনেকে আসো যে ক্লাস দেখতেছো ক্লাসে মেনশন করো না, তারা প্রত্যেকে হাউন আঙ্কেল, তারা প্রত্যেকে হাউন আঙ্কেল। যাও আমি বলে দিলাম, প্রত্যেকে তোমরা হাউন আঙ্কেল। তোমরা যারা যারা ক্লাসে এই যে থাকার পরও ক্লাস করার পরও কমেন্ট করো না, মানে চুরি করে ক্লাস করো, তোমরা প্রত্যেকে হাউন আঙ্কেল। যাও ঠিক আছে, তবু তোমরা চান্স পাও। যারা যারা ক্লাস করার পরও কমেন্ট করো না, তবু তোমরা চান্স পাও। আমি দোয়া করি প্রত্যেকে চান্স পাও, ইনশাল্লাহ আল্লাহ যেন প্রত্যেকের মনের ইচ্ছা পূরণ করে। ওকে ফাইন, আমরা সবাই বলি আমিন, আল্লাহ যেন সবার ইচ্ছা পূরণ করে। দেখো চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। ওকে অফ কি হবে প্যাসিভ ফর্মটা, চলো আমরা একটু সলভ করে ফেলি। অনেক টায়ার্ড লাগতেছে যদিও, আমরা তবু চেষ্টা করবো ক্লাসগুলো সুন্দর মতো শেষ করার জন্য। ওকে শেষ করি ফার্স্ট। ওকে আমরা সবাই একটু ক্লাস করার চেষ্টা করবো। কি বলছে? ওকে এইখানে সবাই মেয়ে দেখছি, একটা ছেলে নাই। ওকে তোমার কি ভয় লাগতেছে আকাশ? তুমি কি ভয় পাচ্ছ? তুমি ডানে বায়ে তাকায় খুব ভয় পাচ্ছ, ভয় পাওয়া যাবে না, আমি আছি, সমস্যা নেই। ওকে ওকে রিয়াদ বলতেছে ছেলেদের দায়িত্ব বেশি। ওকে ওকে মিথিলা বলতেছে ভাই ডিপ্রেশনে আছে, ডিপ্রেশনে কিছু নাই ভাই, ছোট্ট একটা লাইফে কোনো ডিপ্রেশন নাই, যা আসবে আলহামদুলিল্লাহ, যা চলে যাবে তাও আলহামদুলিল্লাহ, শেষ, সহজ কথা। লাইফে কখনোই কোথাও ডিপ্রেশন রাখতে যাবে না। ছোট্ট একটা জীবনে যত দ্রুত পারো লাইফটাকে কোনো মতে স্টেবল একটু রেখে পার করে ফেলো, ঠিক আছে? একটা কথা মনে রাখবা, লাইফের যেরকম স্টেজে পার করো না কেন, প্রত্যেকটা স্টেজে চেষ্টা করো কোনো মতে যেন পার হয়ে যায়, ঠিক আছে? কোনো মতে নিজের ইমানটা একটু ধরে রেখে, ইমান আমলটা একটু ধরে রেখে কোনো মতো পার হয়ে যাও। কখনো কোথাও ডিপ্রেশন রাখতে যাবো না, লাইফ স্টেবল করে নাও, লাইফে কোনো কিছুর জন্য ডিপ্রেশন আনতে যাবো না। ছোট্ট একটা লাইফ স্মুথলি পার করো, প্রেশার নিও না, কারো কথায় কান দিও না, কোনো কিছু না পাইলে মন ভেঙে পেরো না, চেষ্টা করে যাও, আল্লাহ ভরসা। ওকে ফাইন, ঠিক আছে। ওকে তাহলে আমাদের এইটার অ্যান্সার কি হবে? ওকে সবাই সবাই অ্যান্সার করে ফেলতেছে দেখি। ওকে দে গিভ আস সাম বুকস। ওকে তাইলে কি উই ওকে উই ওয়ার গিভেন সাম বুকস বাই দেম। ওকে অনেকে অ্যান্সার করে ফেলেছো এটা। ওকে ঠিক আছে, যারা যারা অ্যান্সার করেছো ওকে ভেরি গুড। ওকে এসিসির সামনে গার্লফ্রেন্ড থেকে আচ্ছা ওকে রিয়াদ বলতেছে কি এসিসির সামনে গার্লফ্রেন্ড থেকে দূরে থাকার উপায় দিয়েন। আচ্ছা এইসবের বিষয় নিয়ে আমি কখনো ডিগ্রি অর্জন করি নাই, আমি কখনো এইসব শিখি নাই, তো আমাকে এইসব প্রশ্ন বলে লাভ নাই। তবে এটুকু বলবো, নিজের নিজের ভালো সবাই বুঝে, নিজের ভালো বুঝে একটু চেষ্টা করো। ওকে ঠিক আছে। ওকে ওকে মিথিলা বলতেছে ভাইয়া চান্স না হলে বিয়ে দিয়ে দিবে। আরে এর তো সুখের খবর, তুমি আমাকে দাওয়াতটা দিবা, আমাদের দাওয়াতটা দিবা, আমরা গিয়ে খেয়ে দিয়ে আসবো, এর তো ভালো কথা। ওকে দেখো এখন দেখো এইখানে কি আছে একটা জিনিস দেখো, এখানে কিন্তু ডাবল অবজেক্ট আছে ভাই, অনেক গল্প করে ফেলছি। দেখো ডাবল অবজেক্ট, ডাবল অবজেক্ট কিরকম দেখো, দে গিভ, দে গেভ। ওকে দে গেভ, তাহলে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, যেটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এ হচ্ছে আমাদের ভার্ব। ভার্ব এখন দেখো এই যে একটা অবজেক্ট একটা অবজেক্ট, তাহলে দেখো দুইটা অবজেক্ট। এখন দেখো দুইটা অবজেক্ট থাকলে বাক্য তুমি দুই ভাবেই করতে পারো। কোন ভাবে করতে পারো? প্রথমত হচ্ছে তুমি সেকেন্ড অবজেক্ট নিয়ে কাজ করতে পারো। কিভাবে? সাম বুকস, সাম বুকস, সাম বুকস। ওকে তাহলে সাম বুকস কি প্লুরাল,
তাহলে সাম বুকস ওয়ার, গেভকে পাস করলে কি হয় গিভেন। ওকে, এই যে আসটাকে কিভাবে আমরা টু আস, এরপর হচ্ছে বাই দেম, এটাও রাইট। পরেরটা দেখো, আমরা চাইলে তার আগের অবজেক্টটা নিয়ে কাজ করতে পারি। তাহলে কিভাবে কাজ করতে পারি, উই ওয়ার গিভেন সাম বুকস বাই দেম। তাহলে আমাদের এ বি দুইটাই রাইট, এ বি দুইটাই রাইট। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ডি। রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ডি। আমাদের ডি, ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, দুইটাই রাইট। তাহলে যারা যারা অ্যান্সার করছো এ অথবা বি, তাদেরটা হয়নি, রাইট অ্যান্সার হচ্ছে দুইটাই। ওকে, তাহলে কি 25 অ্যান্সার হচ্ছে ডি। ওকে ফাইন, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, আর সময় নষ্ট করবো না। দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন, ওকে হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ ডাক। ওকে, ম্যাসকুলিন জেন্ডার কি ডাক, তাহলে এটা কি হবে বলো তো, এটা কি হতে পারে, সবাই একটু অ্যান্সার করে ফেলো 86 নাম্বার। ওকে 86 নাম্বার অ্যান্সার সবাই করে ফেলো, এটা কি অ্যান্সার হতে পারে। ওকে 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 ঠিক আছে, তাহলে এইটা অ্যান্সার কি হবে। ওকে সবাই একটু অ্যান্সার করে ফেলি আমরা। ওকে 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 ঠিক আছে। ওকে লামিয়া বলতেছে স্যার সম্পূর্ণ সাধু। না, বিষয়টা এরকমটা না, আমরা কেউই সাধু না। আমাদের প্রত্যেকের মধ্যে হিউজ সমস্যা, আমাদের হিউজ ভয়ানক লেভেলের সমস্যা। কিন্তু আমি অ্যাজ এ টিচার, আমি তোমাদের সাথে টিচার হিসেবে থাকবো। ঠিক আছে, আমাকে তোমরা টিচার হিসেবে চেনো, আমি তোমাদের কাছে টিচার। এটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে বড় পরিচয় তোমাদের কাছে। আমার কি আছে না আছে, কি নাই, আমি কি করি না করি, এটা তোমাদের কোনো ম্যাটার করে না। আমি কখনোই সাধু না, আমি কখনো ভালো না, আমি কখনো দুধ তুলসী পাতা না। কিন্তু আমার কথা হইতেছে, আমার পরিচয় হচ্ছে একটা টিচার। আমি তোমাদের সাথে একজন টিচারের মতো করে আচরণ করব, বা এজ এ বড় ভাই বড় ভাইয়ের মতো করে আচরণ করব। আমার মধ্যে কোনো সময় এর বাইরে কোনো আচরণ তোমরা দেখবা না, বা আমরা কোনো টিচারের কোনো আচরণ দেখাবো না। আমরা আমাদের পার্সোনাল লাইফে আমাদের ইচ্ছা আমরা যাইছে তা করবো। কিন্তু তোমরা আমাদের কিভাবে পাবা, একদম টিচার হিসেবে পাবা, যেটা সবসময় পাওয়া উচিত। ওকে শাকিল, ওয়ালাইকুম আসসালাম। ওকে ঠিক আছে, আর কোনো কথা হবে না। ওকে একদম রাইট ভাইয়া। হ্যাঁ দেখো, তাহলে আমাদের এটা রাইট আনসার হবে কি জ্যাক। ওকে ম্যাসকুলিন জেন্ডার কি, ডাকের ম্যাসকুলিন হচ্ছে জ্যাক। ওকে ফাইন, আর কথা বলবো না, তোমাদের সাথে কথা বললে অনেক সময় নষ্ট হয়ে যাবে। আমরা পরবর্তী কোশ্চেন বলি। দেখো, হুইচ ওয়ান ইজ দ্য সিঙ্গুলার অফ লিভস। ওকে, লিভস এর সিঙ্গুলার কি, লিভস। ও সবাই একটু অ্যান্সার করে ফেলো ফার্স্ট, ফার্স্ট পরে অ্যান্সার করো, আমরা ক্লাস শেষ করবো। ওকে আমরা সবাই একটু অ্যান্সার করবো ফার্স্ট। টায়ার্ড লাগতেছে রে, একটু ঘুমাইতে পারলে ভালো লাগতো এখন। ঠিক আছে, তোদের ক্লাস যে এমন সময় দিছি এতক্ষণ ভালো লাগতেছিল, আমি বেশি খারাপ লাগতেছে। যাই হোক, ওকে আমরা ক্লাসটা শেষ করি ফার্স্ট। বলো কি হবে, লিভস এর সিঙ্গুলার ফর্ম কি। ওকে লিফ, লিফের সিঙ্গুলার ফর্ম কি, লিফ। ওকে দিশা কমেন্ট, দিশা কমেন্ট করেছো, মিথিলা কমেন্ট করেছো, আয়শা সিদ্দিকা কমেন্ট করেছো। ওকে ঠিক আছে, রিয়াদ কমেন্ট করেছো, থ্যাংক ইউ। ওকে যারা কমেন্ট করতেছো তারা অনেক ভালো, যারা অ্যান্সার করতেছো না তারা সবাই হাউন আঙ্কেল। ওকে ঠিক আছে, নাও আমরা সবাই অ্যান্সার করে ফেলি। তারপরে গ্রিন রুম ইজ কানেক্টেড উইথ, গ্রিন রুম দ্বারা সাধারণত কিসের সাথে কানেক্ট করা হয়, বা গ্রিন রুমটাকে সাধারণত কি হিসেবে মিন করা হয় বলো। গ্রিন রুম ইজ কানেক্টেড উইথ কি হতে পারে এটা অ্যান্সার। ওকে রিয়াদ বলছে স্যার আমি তো সেরি খেয়ে ঘুমাই। ভালো, সমস্যা কি, সেরি খেয়ে ঘুমায় আবার কিন্তু ধরা যায় ফজর জোর বাদ দিও না। ঠিক আছে, ওকে আমরা কিন্তু আবার ভয়ানক মুসলিম। ঠিক আছে, আমরা মনে করো যে এক ওয়াক্ত নামাজের জন্য দেখা যায় 2 ওয়াক্ত নামাজ মিস করে ফেলি। ওকে ঠিক আছে, কি হবে বলো, 88 নাম্বারটার অ্যান্সার কি হবে। আমি আসছি 88 সি। ওকে একদম সি সি সি। আচ্ছা ঠিক আছে, ওকে এ প্লাস কনফার্ম ভাই। ওকে ওকে একজন বলতেছে আমি তো বেডের উপর শুয়ে আছি, ক্লাসটা শেষ হলেই দিব ঘুম। ঠিক আছে, ঘুম দিও কিন্তু আগে ক্লাসটা শেষ করো। ওকে কি হবে অ্যান্সার। ওকে অনেকে বলতেছে সি। ওকে গ্রিন রুম দ্বারা কি বোঝানো হইতেছে, এনভায়রনমেন্ট। ওকে ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো। ওকে ওকে ঠিক আছে, এখন গ্রিন রুম হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের একটা ফ্রেজ। তোমরা যেটা ভাবছো সেটা না, গ্রিন রুম হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে আমাদের একটা ফ্রেজ। সাধারণত গ্রিন রুম দ্বারা কিসে কি মিন করে জানো, গ্রিন রুম দ্বারা সাধারণত মিন করে থিয়েটার। গ্রিন রুম দ্বারা মিন করে থিয়েটার, এটা মাথায় রাখবা। হ্যাঁ, গ্রিন রুম দ্বারা কি কি মিন করে, থিয়েটার। এনভায়রনমেন্ট না, গ্রিন রুমটা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট তো না, এটা গ্রিন হাউস তো না, এটা হচ্ছে গ্রিন রুম। গ্রিন রুম দ্বারা বোঝানো হয় একটা থিয়েটার, থিয়েটারকে বলা হয় গ্রিন রুম। ওকে রাইট আনসার হচ্ছে আমাদের ডি। যারা যারা ভুল করছো তাদের জন্য অনেক থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, তোমরা যে সবাই ঘুমাই যেতেছো এটা আমি বুঝতেছি। ওকে তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে ডি হবে, থিয়েটার। ওকে ফাইন, তারপরে কোশ্চেন, সাবঅর্ডিনেট ক্লোজ ক্যান বি ফাউন্ড অনলি ইন কি হতে পারে, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স, কোনটা হবে সাবঅর্ডিনেট ক্লোজ। সবাই একটু অ্যান্সার করো, সাবঅর্ডিনেট ক্লোজ কোনটা হতে পারে ফার্স্ট। সাবঅর্ডিনেট ক্লোজ দেখো, সাবঅর্ডিনেট ক্লোজ ক্যান বি ফাউন্ডেড কি শুধুমাত্র কমপ্লেক্স সেন্টেন্স, কেননা এখানে এরা ক্লোজ মার্কার ইউজ করে, এরা কি ইউজ করে ক্লোজ মার্কার। আর কম্পাউন্ড সেন্টেন্সে কি ইউজ হয়, কম্পাউন্ড সেন্টেন্সে ইউজ হয় ফ্যান বয়েজ, কি ইউজ হয় ফ্যান বয়েজ। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি, কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে রাইট অ্যান্সার। ওকে
একজন বলছে আমি মর্মাহত। ওকে ফাইন, তাহলে আমরা 90 নম্বর কোশ্চেনে চলে যাই। ওকে ফাইন, 90 নম্বর কোশ্চেন আমাদের আছে কি হবে দেখো, মাই ওয়াইফ রিমাইন্ডেড মি ড্যাশ। ওকে ফাইন, বোর কথা চলে আসছে। ঠিক আছে, ভয়ানক ভয়ানক কোশ্চেন। ওকে, এটার অ্যান্সার কি হবে বলো, তোমরা বলো। ওকে, কি অ্যান্সার হতে পারে, সবাই একটু অ্যান্সার করো ফার্স্ট। মাই ওয়াইফ রিমাইন্ডেড মি উইথ মাই অপিনিয়ন, নাকি অফ মাই অপিনিয়ন, নাকি ফর মাই অপিনিয়ন, নাকি হচ্ছে টু মাই অপিনিয়ন, কি হবে? রিমাইন্ডের সাথে কি হয়, রিমাইন্ডের সাথে প্রিপোজিশন কি হয়, রিমাইন্ডের সাথে প্রিপোজিশন অফ হয়, তাহলে কি হবে রাইট অ্যান্সার? রাইট অ্যান্সার হবে হচ্ছে কি মাই ওয়াইফ রিমাইন্ডেড মি অফ মাই অপিনিয়ন। ওকে, অফ মাই অপিনিয়ন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 90 নম্বর রাইট অ্যান্সার কি, 90 নম্বর রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি। 90 নম্বর রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের বি। ওকে ফাইন, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, পরবর্তী কোশ্চেন আমাদের বলতেছে দেখো, চুজ দ্য রাইট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইমপ্রেশন। ইমপ্রেশন, হ্যাঁ ইমপ্রেশনের সিনোনিমটা কি হতে পারে বলো তো? ইমপ্রেশন, ইলেকশন, ইফেক্ট, ইমপ্রিজন, নাকি হচ্ছে রিয়াকশন। ওকে, খুব সুন্দর একটা অ্যান্সার, এটা সুন্দর একটা অ্যান্সার হতে পারে। সবাই একটু সুন্দর একটা অ্যান্সার করো। ওকে, ওকে সবাই একটু অ্যান্সার করে ফেলো। ওকে ওকে, আমার বউ, আরে সবাই শুনে তো খুব অবাক হয়েছে। হ্যাঁ, মাই ওয়াইফ, আর শুনতে খুব ভালো লাগে, মাই ওয়াইফ, তাই তো? ওকে ঠিক আছে, আচ্ছা সবাই শুনে দেখে কি খুশি, আরে আমার বউ না। ওকে দেখো এটা কি হবে, ওকে ইমপ্রেশন কি হবে, তোরা হারামি আছিস সবগুলা। ঠিক আছে, তোরা সবগুলা হারামি, মানে প্রত্যেক বছর স্টুডেন্ট পড়ায় আর এক একগুলা হারামি গুলা পাই। ঠিক আছে, মানে আমার কপাল এটা জুটে হইতেছে হারামি গুলা। ঠিক আছে, যেগুলো মনে করো যে মানে সারাদিন খালি দুষ্টামি তালে থাকে। ওকে ঠিক আছে, কি অ্যান্সার হবে এটা বল, কি অ্যান্সার হবে? এইটার অ্যান্সার তো সবার পারার কথা, এর অ্যান্সার তো সবার পারার কথা। ফার্স্ট ফার্স্ট, এর সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি অ্যান্সার বল, একটু রেস্ট টেস্ট নেই। ঠিক আছে, কে কি 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 অ্যান্সার করছো দেখি, কারো তো অ্যান্সারই নেই। ওকে ঠিক আছে, 91 ডি। ওকে হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে ইমপ্রেশন, রাইট অ্যান্সার হচ্ছে রিয়াকশন, ইফেক্ট তো হচ্ছে প্রভাব, ইলেকশন হচ্ছে কি বলে এটাকে, নির্বাচন, আর ইমপ্রেশন হচ্ছে কি মানে কোনো কিছু কি দাসত্ব করা বা কোনো প্রেশার রাখা। ওকে, এরপরে দেখো 92, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্সেস হ্যাজ অ্যান অ্যাডভার্ব। নিচের কোন সেন্টেন্সের মধ্যে কি আছে, একটা অ্যাডভার্ব আছে। ওকে চলো আমরা দেখি কি লিখেছে, শি স্পিক্স ওয়েল ইন ইংলিশ। ওকে, আই এম ওয়েল। ওকে, এরপর দেখো কিপ ইউর পাসপোর্ট সেফ। ওকে, ডোন্ট বি কেয়ারলেস অ্যাবাউট স্পেলিং। রাইট অ্যান্সার কি হতে পারে, সবাই একটু অ্যান্সার করে ফেলো ফার্স্ট, সবাই একটু অ্যান্সার করে ফেলো, আমি একটু ফার্স্ট একটু অ্যান্সার দেখতে চাই, দেরি করা যাবে না। ওকে, কি অ্যান্সার হতে পারে, সবাই একটু অ্যান্সার করে ফেলো ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। ওকে, আমি একটু অ্যান্সার একটু শেয়ার করি। আই অ্যাম আমাদের লিঙ্কিং ভার্ব, এমটা কি আমাদের লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে ডাইরেক্ট অ্যাডভার্ব আসে না, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব আসে না, এটা কিন্তু অ্যাডভার্ব, তার মানে আশা কথা ছিল কি অ্যাডজেক্টিভ, কিন্তু আসছে অ্যাডভার্ব, তার মানে এটা হবে না। বাদ, কিপ ইউর পাসপোর্ট সেফ। ওকে, সেফ হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের গ্রামাটিক্যাল একটা নাউন, এ কখনো অ্যাডভার্বের কাজ করতে পারে না। নাউন সবসময় নাউনের কাজ আর হচ্ছে ভার্বের কাজ করতে পারে, কিন্তু এ কখনো অ্যাডভার্বের কাজ করে না। আবার দেখো ডোন্ট বি কেয়ারলেস অ্যাবাউট স্পেলিং। এখন দেখো ডোন্ট বি কেয়ারলেস, বি ভার্বের পরে এখানে আর তো অ্যাডজেক্টিভ, এটা কখনো অ্যাডভার্ব হবে না, তাহলে সবগুলা বাদ। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি এ। হি স্পিক্স, সে কি কথা বলে ওয়েল, সে কিভাবে কথা বলতে পারে, ইংলিশে ভালো কথা বলতে পারে, তাহলে ওয়েলটা হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব। তাহলে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ অ্যান অ্যাডভার্ব, এটা হচ্ছে শি স্পিক্স ওয়েল ইন ইংলিশ। ওকে ফাইন, তাহলে এই কোশ্চেনটা আমাদের শেষ, আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো কি বলছে, এ কি বলছে দেখো তো, traveler. Okay, is dash travel brief. Okay, travel map, a piece of writing about travel, a kind of travel sickness. এটা রাইট অ্যান্সার কি হতে পারে দেখো তো। ওকে ঠিক আছে, এইটা রাইট অ্যান্সার কি হতে পারে দেখি, কে কি 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 কমেন্ট করছো। ওকে ওকে, একজন বলছে সবার থেকে আপনি বেশি হ্যাপি। আচ্ছা, আমি কেন হ্যাপি হতে যাবো আয়শা, আমি কেন হ্যাপি বলো। ওকে ওকে, কেন আমি হ্যাপি হতে যাবো বলো। হ্যাঁ অবশ্যই, আল্লাহ আমাকে ভালোই রাখছে, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আল্লাহ বাঁচায় রাখছে, দুই বেলা দুই মুঠো খাই, মনে করো নিজের হাত পা শরীর নিয়ে চলতে পারতেছি। ঠিক আছে, মানসিক ভাবে প্রশান্তি, তোমরা অনেক শিক্ষার্থী আমার ক্লাস করতেছো, ক্লাস দেখতেছো, একটা প্ল্যাটফর্ম আছে, ভালো কিছু বন্ধু বান্ধব আছে, পরিবার আছে, ফ্যামিলি আছে, তো আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। ওকে, এ ট্রাভেলার মানে হচ্ছে কি এ পিস অফ রাইটিং অ্যাবাউট ট্রাভেল। ওকে, অ্যাবাউট ট্রাভেল, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। মনে রাখবা সবসময় নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করবা, যে কোনো ওয়েতে, যে কোনো ভাবে। তোমার থেকে অনেক মানুষ অনেক খারাপ ভাবে আছে, এই ওয়ার্ল্ডে মানুষ অনেক খারাপ ভাবে আছে, রাস্তাঘাটে বেরোলে বিশেষ করে এখন দেখা যায় বেশি, অনেক মানুষের চোখ নাই, অনেক মানুষের হাত নাই, অনেক মানুষ খোঁড়ায় হাঁটতেছে।
সেখান থেকে তুমি আল্লাহর রহমতে একটা মানুষ হয়ে জন্মাইছো, মানুষ হয়ে আছো, ঠিক আছে? তোমারও তো আল্লাহ একটা পশু হিসেবে তৈরি করতে পারতো। তুমি একদম সৃষ্টির শ্রেষ্ঠ জীব, নিজেকে কখনো ছোট ভাববা না, কখনো কারোর সাথে তুলনা করবা না। তুমি সবসময় উপরে স্রষ্টার কাছ থেকে চাইবা যে আল্লাহ আমাকে এটা দাও। তুমি কখনো এইভাবে চাইবা না যে ধরো যে ওনার এইটা আছে আমার এইটা লাগবে, এটা কোনো ভাববা না। বলবো আল্লাহ তোমার কাছে যেটা আছে সেটা আমাকে দাও, দেখবা পেয়ে যাবা। ঠিক আছে, আমি এরকম অনেক কিছু পাইছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তুমি কখনো কারোটা তুলনা করতে যাবে না। তুলনা করে দেখে মানুষ সবচেয়ে বেশি ঠগে। আর তুলনা করে দেখে মনে করো যে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ ও তো এতগুলো যাত্রী পাইছে, আমার এতগুলো যাত্রী পাইতে হবে, গাড়ি ওভারটেক করতে যায় আর অ্যাক্সিডেন্ট হয়। ঠিক আছে, সে যদি রিজিকের উপর ভরসা রাখতো সে কখনো অ্যাক্সিডেন্ট করতো না। ওকে দেখো, she got up late, she dash কি ওভার স্লিপ, এটা কি হবে বলো? সবাই একটু দ্রুত আছে করো, আল্লাহ আজকে কোশ্চেন শেষ হয় না কেন? কোশ্চেন দিকে শেষই হয় না আজকে। ওকে দেখো, she got up late, সে যদি দেরি করে যেহেতু উঠছে তাহলে কি she must have overslept, সে অবশ্যই কি অনেক ঘুমাইতেছিল, এই জন্য কি সে দেরি করে উঠছে। তাহলে আমাদের রাইট হচ্ছে মাস্ট হ্যাভ স্লিপ। ওকে ফাইন, তাহলে আমার পরবর্তী কোশ্চেনে যায়। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সিনোনিম অফ reticent? ওকে, reticent এর সিনোনিম কোনটা হবে বলো? সিক্রেটিভ, কনফিডেন্ট, আন্ডারস্ট্যান্ডিং। ওকে, আর হচ্ছে কি কমিউনিকেটিভ। ওকে, এই যে সিনোনিম কি হতে পারে বলো? ফার্স্ট সবাই একটু ফার্স্ট একটু অ্যান্সার দাও। এটা সিনোনিম কি হতে পারে? আমাকে সবাই একটু ফার্স্ট অ্যান্সার দিবা, দেরি করা যাবে না, আমরা সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলবো। ওকে ওকে, তাহলে হচ্ছে রেটিসেন্ট দ্বারা বোঝানো হয়েছে সিক্রেটিভ। রেটিসেন্টের সিনোনিম হচ্ছে কি ভাই আমাদের? সিক্রেটিভ। যাদের যারা অ্যান্সার হয়েছে তাদের তারা রাইট। আমি পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে ফাইন, আমাদের পরবর্তী কোশ্চেনে কি বলছে দেখো, বলছে জান্নাত ভিজিটেড দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু। তাহলে উইথ এ ভিউ টু পরে সবসময় কি হয়? উইথ এ ভিউ টু পরে কি হয়? এইটা আসলে সলভ করার মতো কোনো কোশ্চেন না, এটা সবাই পারার কথা। ওকে, উইথ এ ভিউ টু পরে কি হয় বলো তো? উইথ এ ভিউ টু পরে কি হয়? ওকে ঠিক আছে, ভ্রমণ নিয়ে একটু করে লেখা, ঠিক আছে মিথিলা। ওকে অ্যান্সার রাইট দিয়েছে। ওকে, তাহলে 96 নাম্বার অ্যান্সার কি হবে? উইথ বিউটি পরে সবসময় কি হয়? উইথ বিউটি পরে ভার্ব প্লাস আইএনজি হয়। কিছু কিছু ওয়ার্ড আছে আমি লিখে দিই, দেখো। ওকে দেখো, দেখো উইথ এ ভিউ টু। ওকে, উইথ এ ভিউ টু, তারপর হচ্ছে লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, তারপর উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, তারপর ইনসিস্ট অন, ইনসিস্ট ইনসিস্ট অন, ইন্টারেস্টেড ইন, ইন্টারেস্টেড ইন, তারপর হচ্ছে পসিবিলিটি অফ। এগুলো পর আমাদের ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে কি কি? উইথ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, ইনসিস্ট অন, ইন্টারেস্টেড ইন, পসিবিলিটি অফ, আর এরকম অনেকগুলো আছে। সহজ ভাষা বলতে গেলে প্রিপোজিশনাল ফ্রেজের পরে, প্রিপোজিশনাল ফ্রেজের পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়। যাও সহজ করে দিলাম। ওকে, এরপরে কোশ্চেন 97 কি হতে পারে দেখো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। এই সেন্টেন্সটা সবার পারা কথা। ওই যে কথা আছে না, আমি প্রত্যেকটা ক্লাসে কি করি, শেষে কিছু কোশ্চেন রাখি যেগুলো হচ্ছে কি সবার জন্য, যে সব ভালো যার শেষ ভালো তার, যেন তুমি কি শেষের দিকে গিয়ে যেন তুমি বুঝতে পারো যে না ভালো কিছু পড়াইছে রে, এইগুলো কাজে আসছে। ঠিক আছে, এই জন্য শেষের কোশ্চেন গুলো সবসময় সহজ থাকে, যেন তুমি বুঝতে পারো যে হ্যাঁ আমি পারছি, তাও কিছু একটু পারছি। দেখি, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ পয়েট, তার অ্যান্সার কোনটা? ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ পয়েট। সবাই অ্যান্সার করো। ওকে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ পয়েট, এটা রুলস কি? রুলস হচ্ছে দেখো ভাইয়া, ওয়ান অফ আর হচ্ছে ওয়ান অফ মাই, ওয়ান অফ মাই, এই দুটো ওয়ার্ড যদি থাকে, ওয়ান অফ আর হচ্ছে ওয়ান অফ মাই যদি থাকে, এরপর হচ্ছে আমাদের নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার। মনে রাখবা কি বলছি, ওয়ান অফ আর হচ্ছে ওয়ান অফ মাই যদি থাকে, এরপর নাউন প্লুরাল, কিন্তু ভার্ব কি আমাদের? ভার্ব সিঙ্গুলার। ওকে ফাইন, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। 98। ওকে, সবাই আল্লাহ আল্লাহ করো। ঠিক আছে, সবাই দুরূদ শরীফ পড়ো, ইনশাআল্লাহ শেষের দিকে আমরা। ঠিক আছে, তোমাদের ভালো লাগতেছে না যে আজকে আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করেছি? বলো তোমরা একটা পজিটিভ একটা রিভিউ দাও। আমরা যদি এতগুলো কোশ্চেন সলভ করলাম কেমন লাগলো? অবশ্যই ভালো লাগছে না? দেখছো আমরা কতগুলো কোশ্চেন পড়ে ফেলেছি। ওকে, ইউ শুড ড্রেস ফর দ্য কোল্ড ওয়েদার টুডে, হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। তাহলে অবশ্যই শুড কি আমাদের? মডাল ভার্ব। শুড কি আমাদের? মডাল ভার্ব। মডাল ভার্বের পরে সবসময় আমাদের কি হয়? ভার্বের ভি অন হয়। তাহলে এইখানে ড্রেসটা কি আমাদের? ভার্বের ভি অন, মানে ওয়ান কাইন্ড অফ ভার্ব। তাহলে ইউ শুড ড্রেস ফর কোল্ড ওয়েদার ড্রেস, ওয়েদার টুডে। তাহলে রাইট আনসার কি? তাহলে এই ড্রেসটা আমাদের হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি আমাদের? ভার্ব। ওকে 99। ওকে, আমরা একদম শেষের কাতারে চলে আসছি। বাহ, ভালো লাগতেছে, সবগুলো কোশ্চেন সেল করতে পারছি। ওকে, এ ম্যান অফ লেটার্স, এ ম্যান অফ লেটার্স, এইটা হচ্ছে একটা ফ্রেজ। এটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ একটা ফ্রেজ। এটা কোন ফ্রেজ বলতে পারবা? এ ম্যান অফ লেটার্স এটা কোন ফ্রেজ? সবাই একটু অ্যান্সার করো তো, এটা কোন ফ্রেজ বলো তো দেখি। এ ম্যান অফ লেটার্স এটা কোন ফ্রেজ? সবাই একটু অ্যান্সার করো, এ ম্যান অফ লেটার্স কোন ফ্রেজ? সবাই
ফার্স্ট এ ম্যান অফ লেটার্স, এটা কোন ফ্রেজ? ওকে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে ভাইয়া। ওকে, ক্লাস উপভোগ করছি স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, ইনশাল্লাহ দেখো আমরা লাইভে যেভাবে ক্লাস নেই, তাহলে বুঝো আমরা পেইড বেসে আরো কত সুন্দর করে ক্লাস নেই। অবশ্যই ইনশাল্লাহ ট্রাই করবা, যাদের সুযোগ আছে, যাদের সম্ভাবনা আছে, তারা ট্রাই করবা যে ইনশাল্লাহ আমাদের ব্যাচে যুক্ত হওয়ার। এখনো কিন্তু আমরা অনেক ক্লাস বাকি রাখছি, ইনশাল্লাহ আমরা ক্লাস নিব। ওকে, এটা হচ্ছে কিন্তু আমাদের নাউন ফ্রেজ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কোন ফ্রেজ? এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। ওকে, এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। আচ্ছা, নর্মালি ফ্রেজের ইডিয়ম যদি কাউন্ট করি, তাহলে এ ম্যান অফ লেটার্স দ্বারা বোঝানো হয় এ লার্ন ম্যান, একজন শিক্ষিত মানুষ, একজন শিক্ষিত মানুষ। ওকে, একজন শিক্ষিত মানুষ। তাহলে আমাদের লাস্ট কোশ্চেন। ওকে, ইট ইজ লাস্ট বাট নট দ্য লিস্ট। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আরো অনেকগুলো করে কোশ্চেন পড়বো। আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, সবাই অ্যান্সার করো, এইটা সবাই অ্যান্সার করো। এই অ্যান্সারটা আর আমি বলবো না, সবাই লাস্ট কোশ্চেন অ্যান্সার করে ফেলো, দেখি কে কতটুকু পারো। সবাই লাস্ট কোশ্চেন অ্যান্সার করো। আজকে আমাদের ক্লাসের লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন। ওকে, ঠিক আছে, আমাদের ক্লাসের আজকে সবচেয়ে লাস্ট কোশ্চেন। মোটামুটি হরিবল একটা টাইম কাটছে, গরম লাগতেছে ভয়ানক, আজকে একটু বেশি গরম লাগতেছে। তার মধ্যে ইনশাআল্লাহ চেষ্টা করছি তোমাদের কনসিস্টেন্সি ধরে রাখার জন্য, তোমাদের ক্লাসে ধরে রাখার জন্য, যাতে তোমরা থাকো। ওকে, ফাইন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি অলমোস্ট 55টা কোশ্চেন আজকে আমরা সলভ করছি। কতগুলো কোশ্চেন? ইনশাল্লাহ 55টা কোশ্চেন আমরা আজকে সলভ করছি। ইনশাল্লাহ আমাদের পেইড ব্যাচে কোনো কোনো ক্লাসে এখন আমরা নেই, এখনো সারপ্রাইজ রাখছি। কোনো কোনো ক্লাসে ইনশাল্লাহ টিচাররা 100টা করে কোশ্চেন সলভ করাবে। একটা ক্লাসে 100টা করে কোশ্চেন সলভ করাবে। শুধুমাত্র ওয়েট করো, আমাদের কাছ থেকে তোমরা বেশি কিছু পাইতে চাইও না, আমরাই দিব তোমাদের ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। ওকে, ছুটি, গুড নাইট। ওকে, তাহলে মোটামুটি ক্লাস ক্লিয়ার, সবকিছু বুঝতে পারছো? ওকে, আজকের ক্লাসটা মনে একটু বেশি বড় হয়ে গেছে, আমি তোমাদের কাছে সরি চেয়ে নেই, আসলে তোমাদের অনেক প্রেশার দিয়ে ফেলছি। ওকে, লাস্ট কোশ্চেনটা সবাই পারছো, তাহলে আমাদের উড ইউ মাইন্ড, এরপরে কি হয়? ভার প্লাস আইএনজি, তাহলে রাইট আনসার কি? গোয়িং। ওকে, ফাইন, তাহলে আমাদের ক্লাস শেষ। ওর আরো একটা কোশ্চেন আছে দেখি না? ওকে, নাই, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে আমাদের রিস্টার্ট ব্যাচ। যারা এখনো যুক্ত হও নাই, আমাদের পেজে জয়েন, মানে পেজে মেসেজ দিয়ে যুক্ত হয়ে যাও। ওকে, অনেক ভালো লাগলো ভাইয়া, দোয়া করেন যেন পাবলিকান হতে পারি। অবশ্যই মিথিলা, মন থেকে দোয়া থাকবে সবসময় প্রত্যেকের জন্য। আর মিথিলার জন্য সাজেস্ট থাকবে, যদি আমাদের ব্যাচে যুক্ত হও অবশ্যই পেজে নক দিও, প্রত্যেকের জন্যই। কেননা আমরা কিন্তু এইগুলো তো ফ্রি ক্লাস, আমরা তাহলে পেইড ব্যাচে আরো ভালো ক্লাস দিব ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে ক্লাসটা অনেক ভালো লাগছে। আয়েশা সিদ্দিকা, ওকে, ক্লাসটা কেমন লাগছে সবাই একটা কমেন্ট করে দিও। ক্লাসটা কেমন লাগছে? তোমাদের কমেন্টই হচ্ছে আমাদের জন্য মোটিভেশন, আমরা ইন ফিউচার আরো ভালো ক্লাস দিব ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, ক্লাস কেমন ছিল সবাই কমেন্ট করবা। তাহলে আজকে ইনশাল্লাহ এই পর্যন্তই। এই আরেকটা কথা, কালকে কিন্তু আরেকটা ক্লাস আছে, আবার সেম 300 কোশ্চেনের। কালকে কিন্তু আমাদের টপ 300 কোশ্চেনের ক্লাস আছে। কতগুলো কোশ্চেন কালকে? কালকে আবার ইনশাল্লাহ আমরা সলভ করবো হচ্ছে 91 থেকে 120, 91 থেকে 120 নম্বর কোশ্চেন, টপ 300 কোশ্চেন এখানে আমরা সলভ করার একটা প্ল্যান করছি। এখানে আমরা আগামীকালকে কি আবার 91 থেকে 120 নম্বর কোশ্চেন ইনশাল্লাহ আমরা সলভ করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ আবার কালকে ঠিক 9:30টায় আল্লাহ হায়াতে বাঁচা রাখলে, সুস্থ রাখলে তোমাদের সাথে আবার দেখা হবে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।